अर्श जिसको जो मिला वो नेक से मिला, बढ़ती है नैनों में मत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली व अला जिनकी आने की खबर ईसा दिए, वो नबी बाइज़ो शाफ़िदा हुए। मुब्तदा वो मुरसला फ़ैदा हुए। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इक़्तरब लिन्नासि हिसाबुहुम वहुम फ़ी गफ़लतिन मुअरिदून। मा यातीहिम मिन ज़िक्रिन मिन रब्बिहिम मुहदस इल्ला इस्तमऊहु वहुम यलअबून। लाहियतन क़ुलूबुहुम वअसर्रुन नजवा अल्लज़ीना ज़लमू हल हाज़ा इल्ला बशरुम मिस्लुकुम अफ़तअतूना अस्सिहरा वअंतुम तुबसिरून। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित লক্ষ্মীপুর সদর উপজেলাধীন খোলা এলাকাবাসীর সর্বস্তরের জনগণের উদ্যোগে ঐতিহ্যবাহী অলিউল্লাহ মুসলিম পলিটেকনিক একাডেমি ময়দানে প্রতিবারের মতো ষষ্ঠ পবিত্র দরসুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি
বিশিষ্ট আইনজীবী, সমাজসেবক, শিক্ষাবিদ, আপনাদের সকলের সুপরিচিত জনাব অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ৩ নং দালালবাজার ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মধ্যমণি প্রধান আলোচক, প্রধান আকর্ষণ, ঐতিহ্যবাহী চন্দ্র দরবার শরীফের সাজ্জাদান হোসেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় নেতা, মুনাজির আহলে সুন্নাহ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন হযরতুল হাজ আল্লামা ডক্টর এস.এম. হুজ্জাতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি সাইফি দামাত বরকাতুহুমুল আলিয়া, মাহফিলের অন্যতম আলোচক, যিনি ইতিপূর্বে তাকরীর পেশ করেছেন, দালালবাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক, আমাদের লক্ষ্মীপুরের কৃতি সন্তান বন্ধুবর মাওলানা মুর্শিদ আলম আল কাদেরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, এবং আজকের মাহফিলে মঞ্চে উপস্থিত দালালবাজার গৌসুল আজম সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত সুপার, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত আল্লামা মাওলানা মহিউদ্দিন সাহেব দামে ইকবালুহু, দিগর উলামায়ে আহলে সুন্নাহ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মেহমানবৃন্দ, উলামায়ে কিরাম, সম্মানিত মুরব্বিয়ানে কিরাম, তরুণ যুবক ছাত্র ভাইরা, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক বৃন্দ এবং অত্র এলাকার বাসা বাড়িতে অবস্থানরত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর, আজকের এই করোনার মতো একটি মহামারী ব্যাধির ভিতরে এই কামানখোলা উচ্চ বিদ্যালয় ময়দানে ষষ্ঠবারের মতো দরসুল কোরআন মাহফিল, কোরআনের মাহফিল আয়োজন এবং সেখানে তাকরীর করা এবং আপনাদেরকে শোনার মতো যে সুযোগ আল্লাহ করে দিয়েছেন, সেই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। একেবারে সবাই সমস্যা বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম হুজুরে নবী করিম রউফুর রহিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রেরণ করছি। আল্লাহ পাক আমাদের এই হাজিরিকে দরসুল কোরআন এবং সাহেবে কোরআনের ওসিলা আল্লাহ কবুল করুন, আমিন। আপনারা জেনেছেন এবং দেখেছেন আজকের এই দরসুল কোরআন মাহফিলে একটি বিষয়, একটি সাবজেক্ট আমাকে নির্ধারণ করে দেওয়া হলো, কিয়ামতের আলামত এবং বর্তমান প্রেক্ষাপট। কিয়ামতের আলামত ও বর্তমান প্রেক্ষাপট। আমি
বিষয়ের আলোকে পবিত্র কোরআনুল কারীমের 17তম পারার প্রথম থেকে দু একটি আয়াত, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল আম্বিয়া। সূরাতুল আম্বিয়া, একটু কথা বলতে হবে। সূরাতুল আম্বিয়া, নবী শব্দের বহু বচন হলো আম্বিয়া। নবী শব্দের বহু বচন আম্বিয়া। এই সূরার প্রথম থেকে আমি দুই একটি আয়াত বরকতের জন্য তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক ইরশাদ ফরমান, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন। ইকতারাবা অতি সন্নিকট, অতি নিকটবর্তী, লিন-নাসি হিসাবুহুম মানুষের হিসাবে নিকাশ, অর্থাৎ কিয়ামত, হাসর, এগুলা অতি নিকটবর্তী হলো। ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, কিয়ামত একেবারে নিকটে, হিসাব নিকাশ অতি দ্রুত হবে, কাছে, একেবারে সন্নিকটে। অথচ আল্লাহ বলতেছেন ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, হিসাব কাছে, কিয়ামত সন্নিকটে, কিন্তু মানুষ এখনো আমল থেকে, হিসাবে দেওয়ার কথা থেকে মানুষ এখনো বিমুখ, অর্থাৎ অন্যমুখী। আখিরাতের কথা, আমলের কথা মানুষের চিন্তা নাই। কি বলেন, ঠিক কি না? ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন মা ইয়াতিহিম মিন যিকরিন মির রাব্বিহিম মুহদাসিন। রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন কোনো উপদেশ, কোন বিধান, মানুষের হেদায়েতের কোন বাণী যখন আল্লাহর পক্ষ থেকে আসে, ইল্লাস্তামাউহু ওয়া হুম ইয়ালআবুন, খোদার বাণী যখন, হেদায়েতের বাণী, মানুষকে পথ প্রদর্শনের জন্য, হেদায়েত করার জন্য, গাইড করার জন্য, জান্নাতের পথে, আল্লাহ এবং নবীর পথে হেদায়েতের বাণী যখন শোনা হয়, ইল্লাস্তামাউহু, তারা তখন তা শুনে না, ওয়া হুম ইয়ালআবুন, তারা খেলাধুলার মধ্যে মত্ত। ঠিক না ভাই? কিসের মধ্যে? লাহিয়াতান কুলুবুহুম, তাদের কলবগুলো, কুলুব, অন্তরগুলা খেলাধুলার মধ্যে মগ্ন। কার কথা? জোরে বলেন। লাহিয়াতান কুলুবুহুম, তাদের দিলের সম্পর্ক খেলার সাথে, তাদের অন্তর দুনিয়ার সাথে, তাদের অন্তর তামাশার সাথে। আল্লাহ পাক বলেন ওয়া আসরুন নাজওয়াল্লাযিনা যালামু, যারা জালিম, যারা অত্যাচারী, আমার বান্দার মধ্যে যারা জালিম, তারা গোপনে বৈঠক করে, গোপনে মজলিস করে, তারা সিদ্ধান্ত নিল, হাল হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, তারা গোপন বৈঠক করে, গোপন সিদ্ধান্ত নিল যে আমি আল্লাহকে তারা মানবে না, আমার কোরআনকে তারা মানবে না, আমার নবীকে তারা মানবে না। তাই তারা বলতেছে হাল হাযা, ইনি কে? নবীর ব্যাপারে তারা বলে ইনি কে? ইনি কে? ইল্লা বাশারুম মিসলুকুম, ওই জালিমেরা, ওই কাফের মুশরিকরা গোপনে বৈঠক করে, সিদ্ধান্ত করে আমার নবীর ব্যাপারে বলবে ইল্লা বাশারুম মিসলুকুম, উনি কিসের নবী, উনি কিসের রাসূল, উনি তো তোমাদের মতোই একজন মানুষ। সুবহানাল্লাহ, একটু আস্তে বলবেন, সুবহানাল্লাহ, আরো বড় আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। আফা তাআতু
আতাতুনা সিহরা ওয়া আনতুম মুবতাসিরুন। এরা তখন এই জালিমরা অন্যদেরকে বলবে, তোমরা দেখে শুনে কেন জাদুকরের দিকে যাচ্ছ? নবীকে তারা বলতেছে জাদুকর। এই হলো আয়াতের তরজমা, আমি যতটুকু পড়েছি। আমার সামনে তাফসীরে সাবি, এটা দ্বিতীয় খণ্ড, 4 খণ্ডের এটা হলো দ্বিতীয় খণ্ড। তাফসীরে সাবির মধ্যে পৃষ্ঠা নম্বর 611, পৃষ্ঠা নম্বর 611। এই পৃষ্ঠায় বিশ্ব বরেণ্য একজন মুফাসসির আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, যার তাফসীরের নাম হলো আল জামিউ লি আহকামিল কুরআন, আল জামিউ লি আহকামিল কুরআন, 7ম খণ্ডের 3য় পৃষ্ঠা, যেটাকে সংক্ষেপে বলা হয় তাফসীরে কুরতুবী। তাফসীরে কুরতুবী সেটার 7ম খণ্ডের কত পৃষ্ঠা? এই আয়াত কেন আল্লাহ নাযিল করলেন, শানে নজুলটা বর্ণনা করা হচ্ছে। আন্না কুফারা কুরাইশিন ক্বালু, মনোযোগ, কেউ প্লিজ কথা বলবেন না। আন্না কুফারা কুরাইশিন ক্বালু, মক্কার কাফের মুশরিকরা এসে বলল, মুহাম্মাদুন ইউহাদ্দিদুনা বিল বাসি ওয়াল জাযায়ে আলাল আমাল ওয়া হাযা বাঈদুন। এই আয়াত নাযিলের কারণ বর্ণনা করা হচ্ছে, কেন আল্লাহ এই আয়াতটা নাযিল করলেন। কাফেররা বলল, কারা? কাফেররা, মুশরিকরা বলল, মুহাম্মদ আমাদেরকে পুনরুত্থান, যেটাকে আরবিতে ওয়াল বাসি বাদাল মাউত, এটার উপর আমাদের ঈমান আছে না নাই? আছে। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে পুনরায় জীবিত করবে, এই বিশ্বাস কি আমাদের আছে? আছে। এটা হাত তুলে বলেন না, আছে কি না? আছে। এটা হলো আমাদের ঈমান। ঈমানে মুফাসসালের মধ্যে আছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ওয়াল বাসি বাদাল মাউত মানে মৃত্যুর পরে পুনরায় জীবিত করা, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। আসতে বলেন কেন আছে না নাই? আছে। এটা ঈমানদার বিশ্বাস করে বিদে ঈমান, তাকে বলা হয় মুমিন। আর যারা বিশ্বাস করে না তারা হলো কি? কাফের। কাফের মুশরিকরা পরকালকে বিশ্বাস করে না, পুনরুত্থানকে তারা বিশ্বাস করে না। এইজন্য তারা আমার নবীর দরবারে এসে বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিদুনা বিল বাস, তিনি আমাদেরকে পুনরুত্থানের কথা বলে, পুনরায় আল্লাহ জীবিত করবে, হিসাব নিবে, আল্লাহ হিসাব নিবে, আমাদেরকে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে নাকি হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে। ওয়া হাযা বাঈদুন, এটা তো বহুদূর, কিয়ামত কখন হবে, কখন আল্লাহ হাসর করবে, কখন আল্লাহ আমাদেরকে জিন্দা করবে, আবার আমাদের থেকে আমলনামার হিসাব নিবে, এগুলা বহুদূর, এগুলো আমরা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কাফেররা মুশরিকরা আল্লাহর নবীর দরবারে, হায়াতুন নবীর দরবারে এই জাতীয় পুনরুত্থান, কিয়ামত, হাসর, মিজান, ফুলসিরাত, আল্লাহর নবীর সামনে এগুলো যখন অস্বীকার করলো, তারা যখন এগুলো ইনকার করলো, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সাথে সাথে আমার প্রিয় নবীর উপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাযিল করে জানাই দিলেন, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম, ও আমার বন্ধু তাদেরকে জানিয়ে দিন, কাফেরদেরকে, মুশরিকদেরকে
আরবের সমস্ত মুসলিমদেরকে আপনি জানিয়ে দিন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাব নিকাশ অতি সন্নিকটে, কিয়ামত অতি নিকটবর্তী। ওহুম ফী গাফলাতিন মুরিদুন, হাবিব আপনি তাদেরকে কথা জানিয়ে দিন কিয়ামত অতি নিকটে, হিসাব নিকাশ বেশি দেরি হবে না, অতি নিকটবর্তী। ওহুম ফী গাফলাতিন মুরিদুন, এরপরে কাফেররা বেঈমানেরা মুশরিকরা এখনো কেন খেলার মধ্যে, এখন আনন্দ প্রমোদের মধ্যে কেন এখনো মগ্ন? এই কথাটা কার? একটু জোরে বলুন না কার? আরো বড় করে বলুন না কার? মায়াতিহি মিন যিকরি মির রাব্বিহি মুদাসির, আল্লাহর পক্ষ থেকে, আমি খোদার পক্ষ থেকে যখন কোন উপদেশ আগমন করে, কোন ওহী যখন আগমন করে, হেদায়েতের কথা যখন আসে, মানুষ যখন হেদায়েতের কথা শোনাক, আলেমরা শোনাক, ওলি আল্লাহরা শোনাক, বুজুর্গ আলিমেরা, মুর্শিদেরা, যে কোনো আমি আল্লাহর মাহবুব বান্দারা তাদেরকে যখন হেদায়েতের কথা নসিহত যখন করে, হেদায়েতের কথা যখন শোনায়, ইল্লাস্তামাউহু ওয়া হুম ইয়ালগাবুন, আমার আল্লাহ বলেন তখন তারা তা শুনতে চায় না। কথা বলেন না, শুনতে আলেমদের কথা শুনতে চায় না, ওলি আল্লাহর কথা শুনতে চায় না। আমি আল্লাহর পক্ষ থেকে যারা হেদায়েতের বাণী নিয়ে আসে, রব্বুল আলামিন বলেন হুম ইয়ালআবুন, এরা এত কিয়ামত নিকটে, হিসাব যে দিতে হবে ওগুলার কথা তাদের মনে নাই, ওগুলার প্রতি তাদের বুক খেবে নাই, ওগুলার প্রতি তাদের খেয়াল এবং নজর নাই। হুম ইয়ালআবুন, তারা এখনো খেলায় ধুলায় দুনিয়ার রং তামাশার মধ্যেই মগ্ন। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন না ঠিক না বেঠিক? এই জন্য আমার বাবা বন্ধুরা, এই আয়াতের মাধ্যমে জানা গেল, এই আয়াতের মাধ্যমে বোঝা গেল কিয়ামত অতি নিকটে। কারণ আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, জানাবার জন্য, বোঝার জন্য বলবো। ইমাম দাহ্হাক রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম হাসান, যাকে হাসান বসরি, যিনি বিখ্যাত তাবিঈ, এই দুইজনে কিয়ামত সম্পর্কে একটা নিদর্শন বর্ণনা করলেন। আউয়ালু আসরাতিহা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আর বিশ্ববরণ্য মুফাসসির ইমাম দাহ্হাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আউয়ালু আসরাতিহা মুহাম্মাদুন, ও দুনিয়ার মানুষ, এখনো খেলার মধ্যে, রং তামাশার মধ্যে, দুনিয়ার মধ্যে এখনো মগ্ন। আল্লাহর দিকে আসো না, নবীর দিকে আসো না, কোরআন এবং সুন্নাহর মধ্যে আসো না, এখনো খেলার মধ্যে মগ্ন। তোমরা কি জানো না, আউয়ালু আসরাতিহা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের প্রথম নিদর্শন আমার নবী মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ, আর বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কেন বললেন? কারণ আল্লাহর নবী হচ্ছেন আখিরুল আম্বিয়া, আমার নবী হচ্ছে খাতামুল আম্বিয়া, নবী হচ্ছেন সর্বশেষ নবী। নবীর পরে আর কোনো নবী নেই, আল্লাহর নবীর পরে আর কোনো নবীর আগমন হবে না, রাসূলের আগমন হবে না। সূরা আহজাবের মধ্যে আল্লাহ সেটা বন্ধ করে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। নবী শেষ না? আমাদের নবী শেষ কিনা? আওয়াজ দিয়ে বলুন না শেষ কিনা? এই জন্য কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে মুহাদ্দিসিনেরা, মুফাসসিররা বললেন, বিইসাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হচ্ছেন কিয়ামতের একটা নিদর্শন। কারণ এই ব্যাপারে বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بعثت عن النبي صلى الله عليه وسلم قال بعثت انا والساعه كهاتين। জোরে সরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার নবী বলেন, বুইস্তু আনা ওয়াসাতু কাহাতাইন, ও আমার উম্মত, কিয়ামতের সম্পর্কে আমার নবী বলেন, কিয়ামতের নিদর্শন সম্পর্কে নবী বলেন, বুইস্তু আনা
ওয়াসসাআতু কাহাতাইন, উম্মত কিয়ামতের নিদর্শন যদি তোমরা দেখতে চাও, জানতে চাও, আমি আর কিয়ামত এভাবে দুইটা আঙ্গুল দেখে আমার নবী বলেন কিয়ামত আর আমি অতি নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা আঙ্গুল? দুইটা। এই দুই আঙ্গুল দেখে নবী বলতেছে আঙ্গুলগুলো কি কাছাকাছি না দূরে? কাছে। একটু জোরে বলেন না, দূরে না কাছে? কাছে। আল্লাহর নবী বলেন বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, দুইটা আঙ্গুল দেখে আল্লাহ নবী বলেন উম্মত এই দুইটা আঙ্গুল যেভাবে কাছাকাছি অতি নিকটবর্তী, এই আঙ্গুলটার সাথে এই দুইটা আঙ্গুল যেভাবে কাছাকাছি নিকটবর্তী, আমি নবীও ওয়াসসাআতু আর কিয়ামত কাহাতাইন, দুইটা আঙ্গুল যেভাবে নিকটবর্তী আমি আর কিয়ামত এভাবে নিকটবর্তী। তাহলে কিয়ামতের একটা কিয়ামত যে অতি কাছাকাছি নবীর আগমনে সেটা কি করে প্রমাণ? ঠিক না ঠিক? আরো জোরে বলেন না ঠিক না ঠিক? দুই নম্বর আল্লাহর নবীর ব্যাপার বলা হচ্ছে মওতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর আগমন যেভাবে কিয়ামত অতি নিকটে বোঝা যায়। দুই নম্বর আল্লাহ রাসূল একমাত্র আবু বকর সিদ্দিকের মন খারাপ, ওনার চেহারা মলিন, ওনার চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহর নবীর অন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আবু বকর আপনি কেন কাঁদেন? আল্লাহর নবীর উপরে সূরা নসর নাযিল হওয়ার পর আপনি কেন কাঁদেন? ওমর তোমরা বুঝো নাই, ওসমান বুঝো নাই, আলী তোমরা এখনো বুঝতে পারো নাই। এই সূরার মধ্যে আল্লাহর সাহায্য এবং বিজয়ের কথা যখন বলা হলো, এর মাধ্যমে ইঙ্গিত দেওয়া হলো আল্লাহর নবী অচিরেই বিদায় নিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না? নবী আমাদের মাঝ থেকে বিদায় নেবে, যেহেতু আল্লাহর পক্ষ থেকে কি এসে গেছে? সাহায্য এবং বিজয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। তার বন্ধুরা আমি বলতে চাই আল্লাহর নবীর বিদায়টা এটা কিয়ামতের একটা লক্ষণ, কিয়ামত অতি দেরি করে আমার নবীর বিদায়টা সেটা প্রমাণ দিচ্ছে। কিন্তু মনে রাখবেন আজকে বেয়াদবি করা হয়, আমার নবী নাকি মাটির সাথে মিশে গেছেন, আল্লাহর নবী নাকি মৃত্যুবরণ করে মাটির সাথে মিশে গেছেন। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান তো আছে প্রত্যেকটা কবরের নবী আসতে পারে কি পারে না? পারে। তো হাত তুলে বলেন না পারে কি পারে না? একটা কথা আজকে মনে দুঃখ লাগে, আল্লাহর নবী কবরে আসে, এটা আমার দেশের কিছু মুসলমানেরা মানে না, ওলামায়ে কেরামরা মানে না। কিন্তু তাদের ইদানিং একজন বড় নেতার মৃত্যুর পরে তাদের এই দলের একজন বক্তা বক্তব্যের মধ্যে ইউটিউবের মধ্যে সার্চ দিলে পাবেন, তারা বলতেছেন আমাদের নেতার কবরে তো একা নয়, আমাদের নেতার কবরে শফি সাহেব আসবে, সরমনের পীর সাহেব আসবে, উজানির পীর সাহেব আসবে, এমনকি আমাদের নেতার কবরে ইমাম বুখারী, ইমাম মুসলিম সহ মুহাদ্দিসিনে কেরামরা আসবে। উনি একা। আমার প্রশ্ন হলে ইমাম বুখারী যদি তোমার নেতার কবরে আসতে পারে, শফি সাহেব যদি কবরে আসতে পারে, উজানির পীর সাহেব, সরমনের পীর সাহেব যদি আসতে পারে, এদের ক্ষমতা বেশি না নবীর ক্ষমতা? নবীর ক্ষমতা। হাত তুলে বলেন না কার ক্ষমতা? আরো জোরে বলেন না কার ক্ষমতা? আমার নবীর হাজির নাজিরকে তোমরা মানো না, নবীর হায়াতুন নবীকে মানো না, নবী আসতে পারে এটাকে বিশ্বাস করো না, কিন্তু তোমার নেতার কবরে তোমার নেতা আসবে এটা বিশ্বাস করো। কত জাহেল! নাউজুবিল্লাহ। ঠিক না ঠিক? আরো জোরে বলেন না ঠিক না ঠিক? আমরা তো এগুলো অস্বীকার করি না। আল্লাহ রুহানি ভাবে কি দিয়েছেন বলি আল্লাহদেরকে, বুজুর্গানে দিনদেরকে এই জাতীয় ক্ষমতা দিয়েছে। আসতে পারে কি পারে না? পারে। একটু জোরে সোরে বলেন না পারে কি পারে না? নিজের বেলায় 16 আনা, আরেকজনের বেলা 11 আনা। নবীর ব্যাপারে তোমাদের ঈমান নাই কি তোমার নেতার ব্যাপারে আছে? দুঃখজনক। এগুলা কি দুঃখজনক? ঠিক না ঠিক? আরো জোরে বলেন না ঠিক না ঠিক? না বন্ধু, তিন নম্বর আলামত বলে যুহুরুল খাবারে কিয়ামতের একটা অন্যতম আলামত হলো খারিজিদের আগমন। ইসলামের প্রথম বাতিল ফিরকা, ইসলামের প্রথম দুশমন দল, কোরআন এবং সুন্নাহর প্রথম দুশমন, ইসলামের শত্রু, সর্বপ্রথম 72 দলের মধ্যে প্রথম দলটার নাম হলো খারিজি।
কথা বলবেন কিনা? কি কষ্ট হয়নি? আমি বিষয় কথাগুলো বলতেছি কি অসুবিধা হয়নি? কিয়ামতের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে প্রমাণ করা হচ্ছে কিয়ামতের 3 নম্বর একটা অন্যতম একটা আলামত হলো কি খারিজিদের কারাগমন। খারিজিদের আগমন বলেন না, কারাগমন খারিজিদের। যেমন এই ব্যাপারে আল্লাহর নবী সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বলে, ওনা থেকে বর্ণিত ক্বালা বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকসিমু কাসামান আতাহু যুল খুয়াইসারা। একদিন আল্লাহর নবী গনিমতের মাল বণ্টন করতে লাগলেন, যুদ্ধলব্ধ সম্পদ বণ্টন করতে লাগলেন। আমার নবীর সামনে যুল খুয়াইসারা নামে, কি নামে? যুল খুয়াইসার। মুখস্থ করে নেন, কি নাম? যুল খুয়াইসার। যুল খুয়াইসার নামে একজন লোক, যার পরিচয় বুখারী এবং মুসলিমের হাদিসে দেওয়া হলো ওয়া হুয়া রাজুলুন মিন বনি তামিম। এই লোকটার কোন গোত্রের? বনি তামিম। কোন গোত্রের? বনি তামিম। আরবের একটা গোত্রের নাম হলো বনি তামিম। তামিম যারা বলেন না, কি নাম? বনি তামিম। এই গোত্রের লোক فقال يا رسول الله ইদিল। খারিজির উৎপত্তি কোথা দেখেন, খারিজিদের স্বভাব দেখেন, তাদের আকীদা দেখেন। এই খারিজ আমার নবীর দরবারে এসে বলল, ইদিল, হে নবী আপনি ঠিকঠাক করে বন্টন করেন। নাউজুবিল্লাহ। তো আস্তে বলবেন, নাউজুবিল্লাহ। ইনসাফ করেন, সঠিকভাবে বন্টন করেন। কি নবী কি বন্টনে অমিল করে নাকি? যায় না। কথা বলেন না। নবী কি স্বজনপ্রীতি করে? না। দলীয় নীতি, আত্মীয় নীতি করে নাকি? না। একটু জোরে সোরে বলেন না, করে নাকি? না। এই যুল খুয়াইসারা খারিজি আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইদিল, ও নবী আপনি ইনসাফ করেন। قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী বললেন, ওয়াইলাকা ওয়া মান ইয়াদিলু ইল্লাম আদিল। তোমার জন্য আফসোস, আমি যদি ইনসাফ না করি তাহলে করবে কে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী কি বলেন? ওয়াইলাকা, আফসোস, ওয়া মান ইয়াদিল, কে ইনসাফ করবে, কে সঠিক বিচার করবে? ইল্লাম আদিল, যদি আমি নবী নিজেই না করি। সুবহানাল্লাহ। আমার কাছে যদি ইনসাফ না থাকে, আমি নবী, আমি কি? আমি নবী। কথা বলেন না কেন? নবী। আমি নবীর ভিতরে যদি ইনসাফ না থাকে, তাহলে আমার উম্মতের মধ্যে কার কাছে থাকবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। এই কথা বলার পরে فقال عمر بن الخطاب رضي الله تعالى عنه, ইসলামের মহান খলিফা, দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আইযান লি ফিহি আদরিব উনুকাহু, আপনি আমাকে অনুমতি দিন এই বেয়াদবের গর্দান উড়াই দিব। সুবহানাল্লাহ। এই বেয়াদবের গর্দান উড়াই দিব, আমি হত্যা করব। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বললেন, দাহু, ওমর তাকে কতল করিও না, তাকে ছেড়ে দাও। কেন? ফাইন্না লাহু আসহাবান, এর অনেক সঙ্গী সাথী আছে, অনেক তার কওম আছে, অনেকগুলো তার সঙ্গী সাথী, অনেক তার বন্ধু বান্ধব, আশিক মহব্বতের লোক আছে না নাই? আছে। কথা বলেন না, আছে না? আছে। সরে সরে বলেন না, আছে না নাই? আছে। কিরওয়াদুকুম সালাতাহু মা সালাতিন, ওমর ফারুক নবী বললেন, এদের একে ছেড়ে দাও, তার অনেক সঙ্গী আছে, সাথী আছে, বন্ধু, অনেক মুহিদ্দিন মুরিদিন, অনেক তার পক্ষের লোক কিয়ামত পর্যন্ত থাকবে। ইয়াকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিন, এরা এত বেশি নামাজ পড়বে ওমর, তোমরা মনে করবে তাদের কাছে তোমাদের নামাজ কিছুই নাই। বুখারীর হাদিস। তোমরা মনে করবে তাদের নামাজের কাছে আমাদের নামাজ কিছুই না। এত নামাজি, এত নামাজি, এরা এত কি নামাজি, কিন্তু অন্তরে নবীর দুশমন। ঠিক, অন্তরে নবীর কি দুশমন, অন্তরে নবীর সাথে বেয়াদবি। বাহ্যিক দেখাবে অনেক নামাজি, অনেক কিছু, কি বলেন ঠিক না ভাই? আল্লাহ রাসূল বলেন, ওয়াসিয়ামাহুম আসিয়ামিহিম, তাদের রোজার সামনে তোমাদের রোজা তুচ্ছ। ইয়াকরাউনাল কুরআনা, তারা কোরআন শরীফ পড়বে,
লা ইউজাবিজু তারাকিয়াহুম, কিন্তু কণ্ঠনালীর নিচে যাবে না, হেদায়েত ভিতরে যাবে না। কথা কন না কা যাবে না। দেখেন না কি সুন্দর তেলাওয়াত, জি কথা বলেন তেলাওয়াত কি সুন্দর। আমাদের সুন্নিরা কিছু পাগল, বাতিল ফেরকাদের তেলাওয়াত দেখলে একেবারে কি শুয়ে যায়। ঠিক আছে না? ঠিক আছে, কথা বলেন না? আছে আছে না? আছে। অথচ কিতাবুল ইলম, বুখারী বলেন, মুসলিম বলেন, মিশকাত বলেন, নবীর হাদিসটা মনে রাখবেন। কার কাছ থেকে কোরআন শিখবেন, কার কাছ থেকে নবীর হাদিস শিখবেন, কার কাছ থেকে ইলমে দ্বীন শিখবেন, নবী সেরা ১,৫০০ বছর আগে বলে গেলেন, উনজুরু আম্মান তাউযুনাল ইলমা। উম্মত কার কাছ থেকে ইলমে দ্বীন, দ্বীনের জ্ঞান শিখবে, আগে সেটা যাচাই করো। উস্তাদ কি করো? যাচাই করো। আমরা তো দেখলেই পাগল, পাইলে আমরা কি পাগল। কি কষ্ট হয় আপনাদের? না, কষ্ট হয় আপনাদের? না। যাচাই করি সে আকীদা শুদ্ধ কিনা, তার আকীদা ভালো কিনা, ঈমান আছে না নাই, এগুলা যাচাই করেন। কি বলেন? ঠিক না ঠিক? এটা হাত তুলে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন না ঠিক কিনা। আল্লাহ রাসূল কি বলেন? ইয়াকরাউনাল কুরআন লা ইউজাবিজু তারাকিয়াহুম, কোরআন তেলাওয়াত করবে মধুর কণ্ঠে, কিন্তু তাদের কণ্ঠের নিচে হেদায়েত যাবে না। ইয়ামরুকুনা মিনাল ইসলাম, এরা ইসলাম থেকে বের হয়ে যাবে, এরা খারেজি। এরা কি খারেজি? কথা বলেন, এরা কি খারেজি? ইয়ামরুকুনা মিনাল ইসলাম, এরা ইসলাম থেকে বেরিয়ে যাবে। কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, ধনুকের মুখ থেকে তীর যেভাবে বেরিয়ে যায়, একটা ধনুকের মুখ থেকে তীর যখন কি বেরিয়ে যায়, আল্লাহ রাসূল एग्जांपल দিলেন, এই খারেজিরাও ইসলাম থেকে এভাবে বেরিয়ে যাবে। এদের কি নামাজ আছে না নাই? নাই। রোজা আছে না নাই? আছে। তেলাওয়াত আছে না নাই? আছে। টুপি দাড়ি পাগড়ি আছে না নাই? আছে। একটু জোরে সোরে বলেন না, আছে না নাই? কে বলছে? রাসূল। রাসূল। কে বলছেন? নবীজি। আওয়াজ দিয়ে বলেন না, কে বলছেন? নবীজি। এরপর আল্লাহর নবী বলেন, এইবারে বলতে বলতে আরেক জায়গায় বলা হচ্ছে যুহুরু মুদ্দাআন নবুওয়াতে, খারিজির ব্যাপারে আল্লাহর নবী বললেন। আরেক জায়গায় কিয়ামতের আরেকটা নিদর্শন আমার নবী বলেন, নবুয়তের দাবিদার অনেকগুলা সৃষ্টি হবে। যখন পৃথিবীতে আল্লাহর নবী, যখন কেউ যদি নিজকে নবী দাবি করে, রাসূল যদি দাবি করে, মনে করবা কিয়ামত অতি নিকটে। কিয়ামত অতি নিকটে। বিশ্বাস আছে না নাই? আছে। আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? আছে। কারণ আমার বন্ধুরা এই ব্যাপারে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর বন্ধু বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াকুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইয়াফতিনুনাকুম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুখারী, ইমাম মুসলিম আপন কিতাব লেখ আল্লাহর রাসূল কিয়ামত আগে আমার মধ্যে দাজ্জাল, অনেক দাজ্জাল সৃষ্টি হবে। ঠিক ঠিক। কথা কন না কা? ঠিক। দাজ্জাল এখনো আছে না নাই? আছে। একটু হাত তুলে বলেন না, আছে না নাই? যারা নবীকে মাটির সাথে মিশে গেছে বলে, যারা বলে নবী যদি জিন্দা হয়, জিন্দা নবীকে তালাক, যারা নূরের নবীকে তালাক দেয়, যারা গায়েব জাননেওয়ালা নবীকে তালাক দেয়, এরা তো এই জমানার একটা দাজ্জাল। ঠিক। হাত তুলে বলেন ঠিক না? আরো জোরে বলেন না ঠিক কি না? এইজন্য আমার নবী কি বলছেন? ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযাবুনা, অনেক দাজ্জাল, দাজ্জালের জামাত দাজ্জালুনা, একজন নয় অগণিত দাজ্জাল সৃষ্টি হবে। বুখারীর অন্য হাদিসে আছে ওদের সংখ্যা 30। কতজন? 30 জন। বড় দাজ্জালের আগে এদের সংখ্যা কতজন? 30। জোরে বলবেন না? 30। আরো জোরে বলেন না, কয়জন? 30। রাসূল কি এদেরকে দাজ্জাল বললেন? বলে ইয়াতুনা মিনাল আহাদিস, এরা তোমাদের কাছে এমন কিছু হাদিস বলবে
এমন কথা আমাদের কাছে বলবে বিমা লাম তাসমাউ আনতুম, যেগুলা তোমরা ইতিপূর্বে শুনো নাই, ওয়ালা আবাউকুম, তোমাদের বাপ দাদারাও শুনে নাই। বলেন ঠিক না? জীবনে আমাদের প্রিয় নবীর ব্যাপারে এই কথা কি কেউ কি বলছে আমাদের বাবা দাদারা যে নবী মাটির মানুষ? কথা বলে না, বলছে নবী আমার মতো মানুষ বলছে? আজকে আমাদেরকে যারা শিখায় নূরের নবীকে তালাক, নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আরো বড় করে বলেন না নাউজুবিল্লাহ। দাজ্জাল হচ্ছে এরা যারা নবীর শানে বেয়াদবি করে, নবীর শানে যারা কটূক্তি করে, কোরআন অবমাননা যারা করে, ইসলাম নিয়ে যারা অবমাননা করে, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা যারা করে, বুঝে নিবেন এরাই হচ্ছে আখিরি জামানার দাজ্জাল। ঠিক না বেঠিক? হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দাস্তগীর হুশিয়ার, সাবধান, নবী আলীর দুশমনেরা। দুঃখজনক, মাহফিলের নাম শানের রিসালাত মাহফিল, মাহফিলের নাম শানের রিসালাত মাহফিল, কিন্তু ওই শানের রিসালাতের মধ্যে নবীর কোনো স্লোগান নাই। ঠিক, কেমন নবী, কেমন নবী আছে? নবীর আলাইহিস সালাম ফালতু স্লোগান, নাউজুবিল্লাহ। কেমন নবীর আছে? নবীর নারায়ে রিসালাতকে বলা হয় না হারাম, এটা অবৈধ, এটা জায়েজ নেই। এই জাতীয় যারা বক্তব্য দেয় এরাও দাজ্জালের অন্তর্ভুক্ত। ঠিক, কথা বলেন ঠিক না? আরো বলেন না ঠিক না? এই জাতীয় কথা আমার নবী বহুত আগে ভবিষ্যৎবাণী করে গেলেন। কি বলছেন? ইয়াতুনাকুম মিনাল আহাদিস, এমন হাদিস, এমন কথা তোমাদেরকে বলবে, শোনাবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তোমরাও যেগুলা শুনো নাই, তোমার বাপ দাদারাও এগুলা শুনে নাই। নবীর নারায়ে রিসালাতকে যারা ফালতু স্লোগান বলে, ইচ্ছেতে বেয়াদবি কি আছে? কথা কোন না? ঠিক, ইচ্ছে আর বড় কোনো বেয়াদবি আছে? নাই। তোর নামাজ, তোমার ইবাদত, তোমার রোজা কোনো কাজে আসবে? যায় না। জোরে বলেন, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এই জন্য আমার বন্ধুরা, হাদিসের শেষ দিকে আমার নবী বলেন, ফাইয়াকুম ওয়া ইয়াকুম, হে আমার উম্মতেরা, এই জাতীয় দাজ্জাল যখন দেখবে, দাজ্জালেরা যখন এই জাতীয় কথা বলবে, যেগুলা তোমরা ইতিপূর্বে শুনো নাই, তোমার বাবা দাদারাও শুনো নাই, তোমার পূর্বপুরুষরা যেগুলা কখনো বলে নাই, কখনো শোনো নাই, আমার নবী বলেন এদের থেকে তোমরা দূরে থাকো। লা ইউদিল্লুনাকুম, তাহলে তোমাদেরকে গোমরাহ করতে পারবে না। এদের কাছে যাব কথা বলেন না? লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইয়াফতিনুনাকুম, উম্মত তোমরা যদি এদের থেকে দূরে থাকো, এদের কাছ থেকে তোমরা যদি দূরে থাকো, দূরত্ব যদি বজায় রাখো, লা ইউদিল্লুনাকুম, এরা তোমাদেরকে, দাজ্জালেরা, এই কাজ্জাবেরা, এই নবীর দুশমনেরা তোমাদেরকে ফিতনার মধ্যে ফেলতে পারবে না, তোমাদেরকে গোমরাহ করতে পারবে না। লা ইউদিল্লুনাকুম, তারা তোমাদেরকে পথ হারায় কষ্ট করতে পারবে না। ওয়ালা ইয়াফতিনুনাকুম, তোমাদেরকে ফিতনার মধ্যে ফেলতে পারবে না। ঠিক না? ঠিক, ঠিক, জোরে জোরে বলেন না ঠিক না? ঠিক, আরো জোরে বলে। ঠিক। পরবর্তীতে আল্লাহর নবী কিয়ামতের একটা আলামত হলো আমানত খেয়ানত করা। আমানত কি করা? খেয়ানত করা। জোরে বলতে হবে। জি, আমানত কি করা? খেয়ানত করা। এই ব্যাপারে আল্লাহ হাদিস আনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال حدثنا رسول الله صلى الله عليه وسلم حديثين رأيت أحدهما وأنا أنتظر الآخر حدثنا أن الأمانة نزلت في جذر قلوب الرجال ثم علموا من القرآن ثم علموا من السنة وحدثنا عن رفيعها قال ينام الرجل التوبة فتقبض الأمانة من قلبه হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, মানুষের অন্তর থেকে আল্লাহ আমানত তুলে নেবে। আমানত যখন চলে যাবে, আল্লাহর রাসূল বলেন, ফায়ানামুত তাওবাতু, সে ঘুম যাবে, ইয়ানামুন নাওমাতান ফাতুকবাদু ফায়াবকাসু মিসলুল মাজাল,
তার কাছে তখন আমানতের কিছু পাওয়া যাবে না, আমানতের কিছু পাওয়া যাবে না, একটু জোরে বলতে হবে, কিছু পাওয়া যাবে না। এই কথা বলার পরে আল্লাহর নবীর দরবারে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কখন আমানত খেয়ানত হবে, কখন আমানত নষ্ট হয়ে যাবে? আমার নবী একটা সুন্দর কথা বললেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। উম্মত যখন আমানত খেয়ানত হবে, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমানত কিভাবে খেয়ানত হবে? আল্লাহর নবী বললেন, যখন মানুষ অযোগ্য লোকের হাতে যখন দায়িত্ব দিবে, যে কাজের যোগ্য নয়, যেটার দ্বারক বাহক নয়, অযোগ্য লোকের হাতে, নালায়েক নাখান্দারের হাতে, অযোগ্য লোকের হাতে যখন কোন বিষয়ের ক্ষমতা, সমাজের ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা যখন এসে যাবে, আল্লাহর নবী বললেন, ফান্তাজিরিস সাআ, তখন তুমি কিয়ামতের অপেক্ষা থাকো, কিয়ামত অতি নিকটে, কিয়ামত অতি কি নিকটে, কিছু জোরে বলেন না, কিয়ামত অতি কি নিকটে। এই ব্যাপারে তিরমিজি শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাবো। তিরমিজির হাদিস অনেক লম্বা। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অযোগ্য লোক যখন ক্ষমতায় থাকে, ইসলামের দুশমন, কোরআন এবং সুন্নাহর দুশমন, যারা আল্লাহর নবীর দুশমন, ইমাম হোসাইনের দুশমন, আহলে বাইতের দুশমন, বুজুর্গানে দ্বীনের দুশমন, ওলি আল্লাহর দুশমন, এদের ব্যাপারে আমার একটা হাদিস শুনেন। আমার নবী বলেন, কিয়ামতের আগে ইজা উত্তুহুজাল ফাইয়ুদু ওয়ালা, গনিমতের মাল এগুলা তো মুজাহিদরা পাবে, অনেকে এগুলাকে ক্ষমতার কারণে রাষ্ট্রীয় সম্পদ মনে করে ভোগ করবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না, নাউজুবিল্লাহ। ওয়াল আমানাতু মাগনামান, কারোর কাছে কোন আমানত থাকলে ওই আমানতকে গনিমতের মাল মনে করে ভক্ষণ করবে। ওয়াজ যাকাতু মাগরামান, কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে নবী বলেন, কিয়ামতের আগে মানুষ যাকাতকে মনে করবে এটা তার উপর একটা জুলুম, কেন যাকাত দিতে হবে এটাকে অন্যায় মনে করবে। ওয়া তাআল্লামা লিগাইরিদ দ্বীন, দ্বীন শিখবে, ইলম শিখবে, কোরআন এবং সুন্নাহ শিখবে, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, দুনিয়া পাওয়ার জন্য ইলম শিখবে। ঠিক না বেঠিক? ঠিক, কথা বলে ঠিক, আরো জোরে বলেন না, ঠিক না বেঠিক? ঠিক। আজ আমরা বাংলার জমিনে দেখি এমন এমন কথা বলা হয়, একজনকে আরেকজন নাস্তিকে বলে, ইসলামের দুশমন বলে, আবার যখন কিছু হালিয়া তওবা, হালুয়া রুটি যখন পাওয়া যায়, যখন তওবা দেওয়া হয়, কিছু পুরস্কার যখন দেখা হয়, তখন ওই জাতীয় লোকেরা যারাই বলেছিল নাস্তিক, যারাই বলেছিল এরা অধার্মিক, এরা হলো ইসলামের দুশমন, কোরআন সুন্নাহর দুশমন, আবার ওদের মুখে বলা হয় এরাই হলো ইসলামের প্রকৃত বন্ধু। ঠিক, এই জাতীয় মুনাফিক আছে না? আছে, হাত তুলে বলেন না, আছে আছে, না? আরো জোরে সোরে বলেন না, আছে না? আছে। তাই আমার বন্ধুরা নবী কি বলেন, তাআল্লামা লিগাইরিদ দ্বীন, দ্বীনকে ধ্বংস করার জন্য, ইসলামকে কলঙ্কিত করার জন্য, কোরআন সুন্নাহকে অপব্যাখ্যা করার জন্য কিছু মানুষ ইলম শিখবে। ওয়া আতাআর রাজুলু ইমরাতুহু, কিয়ামতের আগে পুরুষেরা নারীর অনুসরণ করবে, অর্থাৎ স্বামীর কথা যেখানে স্ত্রী মানার কথা, কিয়ামতের আগে দেখবেন নবী বলেন স্ত্রীর কথা স্বামী শুনবে। ঠিক, এটাও কিয়ামতের কি আলামত। শুনতেছ কিনা? ঠিক, কথা কন না কা? ঠিক, কষ্ট হয় আপনাদের? না, অসুবিধা হয় না। আল্লাহ রাসূল কি বলছেন, ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু, পুরুষেরা নারীকে, স্ত্রীকে কি করবে? পরিচালনা অনুসরণ করবে, অনুসরণ করবে। ওয়া আক্কা উম্মাহু, কিয়ামতের আরেকটা লক্ষণ হলো ওয়া আক্কা উম্মাহু, মার সাথে নাফরমানি করবে, মার সাথে গাদ্দারি করবে, মাকে অপমান করবে। আজ আমাদের দেশে দেখা যাক, আমাদের সমাজ বলুন, আপনার সমাজ বলুন, আমার এলাকা বলুন, আপনার এলাকা বলুন, গোটা বাংলাদেশে আমরা সমাজ ব্যবস্থার মধ্যে দেখি নিজের মাকে মা বলে না, শাশুড়িকে মা। ঠিক না বেঠিক? ঠিক, কথা কন না, ঠিক, ঠিক না বেঠিক? ঠিক। নিজের মহব্বতে নিজের জননী জন্মদাতা মাকে একবার মহব্বতে ডাকে না, আছে না নাই? আছে, একটু জোরে বলেন না, আছে না নাই? আছে। আমার বাবার এই জাতীয় দোষ, এই জাতীয় অন্যায় যাদের মধ্যে আছে, আমার নবীর এই হাদিসটা মনে রাখবে,
মা মিন ওয়ালাদিন বাররিন, আল্লাহ রাসূল বলেন উম্মত তোমাদের কেউ যদি আপন মার চেহারার দিকে অথবা বাবার চেহারার দিকে ইয়াজুরু নজরাত রাহমাতিন, মুহাব্বতের নজরে, রহমতের নজরে, সওয়াবের নজরে, ভালোবাসার নজরে কোন সন্তান যদি মা এবং বাবার চেহারার দিকে তাকায়, আমার নবী ঘোষণা দিলেন আল্লাহ তাকে একটা মকবুল হজের সওয়াব দান করে। সূরা সূরা বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মা বাবার খেদমত চাই কি চাই না? চাই। একটু হাত তুলে বলেন চাই। আওয়াজ দিয়ে বলেন না চাই কি না? চাই। কারণ আমার বন্ধুরা, আমার নবী কি বলেন, ওয়াক্কাউমাহু, কিয়ামতের আগে মার সাথে বেয়াদবি হবে। ওয়াদনা সাদিকাহু, খেয়াল করেন বন্ধুরা, নবী বলেন ওয়াদনা সাদিকাহু, বন্ধু বান্ধবকে অতি কাছে জায়গা দিবে। ওয়াকসা আবাহু, কিয়ামতের লক্ষণ হলো বন্ধু বান্ধবকে নিজের ঘরে জায়গা দিবে, নিজের আলিশান বিল্ডিং এর মধ্যে জায়গা দিবে। ওয়াদনা ওয়াকসা আবাহু, কিন্তু নিজের বাবাকে রাখবে দূরে। নিজের বাবাকে রাখবে দূরে। এগুলা কিয়ামতের আলামত কিনা? কথা বলেন না কেন? নিজের বাবাকে ঘরে জায়গা নাই, কথা বলেন না, ঘরে রাখবে না। এই জন্য আমি একটা পাকিস্তান একটা রেসালা পড়লাম, উর্দু রেসালা, সেখানে দেখলাম একজন আল্লাহর বান্দা মারা গেল, তাকে তার ছেলেরা, খেয়াল করুন, মারা যাওয়ার আগে ছেলেরা বড় বড় অনেক সব প্রতিষ্ঠিত ঘরে রাখে নাই, একটা বিছানার চাদর নিয়ে বাবাকে বনবাস জঙ্গলে এক জায়গায় বসবাস করার জন্য নিয়ে যাচ্ছে, সাথে একটা কি বেডশিট, বিছানার চাদর। এটা বাস্তব ঘটনা পাকিস্তানে হয়েছে। যে ছেলে নিয়ে যাচ্ছে বাবাকে, ওই ছেলের ছেলে মানে ওই বুড়ার নাতি, বুড়ার কি নাতি, নাতি বলছে কোথায় যাবো, তোমার বাবাকে একটু রেখে আসতেছি, আমিও যাবো। নাতিও কি যাবে, যাচ্ছে। যাইতে 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 এক জায়গায় অনেক দূরে বাবাকে বিছানা বিছিয়ে যখন কি রেখে ছেলে চলে আসতেছে, নাতি দাদাকে শোয়াবার আগে ওই বিছানাকে অর্ধেক করতেছে, চাদরটাকে কি করতেছে, অর্ধেক করে। বুঝলেন না? ছেলে বলতেছে তুমি এটা কি করতেছো? আমি বিছানার চাদর দুই ভাগ করি। কেন কেন করতেছি? আজকে দাদাকে যেভাবে আপনি রেখে আসেন, এখানে রেখে যাচ্ছেন, আপনি যখন বুড়ো হবেন আপনাকে এভাবে রেখে আপনি যখন বুড়ো হবেন আপনাকে এভাবে কি রাখবো। কেমন করো তেমন ফল, ঠিক না? ঠিক, যেমন করো তেমন কি ফল। এরপর আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের বর্ণনা দিচ্ছেন, ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে। আজ আমরা ইমাম সাহেবরা, মসজিদের খতিবেরা জুমার দিন, প্রত্যেক জুমার দিন আমরা বলি আওয়াজ বন্ধ করেন, আওয়াজ বন্ধ রাখেন, মসজিদে দুনিয়াবি কথা বলবেন না। একটা হাদিস আমার নবী বলেন, এটা তাফসিরাতে আহমদিয়া আমি দেখলাম, নবী বললেন 5টি জায়গায় যদি দুনিয়াবি কথা বলা হয়, আহবাতাল্লাহু মিনহু ইবাদাতা 40 সানাতান, 1-2 বছরের নয়। আল্লাহর নবী বলেন 5 জায়গায় 5টি মুহূর্তে যদি মানুষ দুনিয়াবি কথা বলে, আল্লাহর নবী বলেন তার 40 বছরের কবুল ইবাদত আল্লাহ নষ্ট করে দিবে। ওই 5টি জায়গার মধ্যে এক নম্বর হলো মসজিদ। এক নম্বর কি মসজিদ, এক নম্বর কি মসজিদ, বাকিগুলো বলবো না। ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে। আমার নবী বলতে লাগলেন, উম্মত কিয়ামতের একটা নিদর্শন হলো, কিয়ামত যে অতি নিকটে, তার প্রমাণ হলো যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদের মধ্যে যখন দুনিয়ার আওয়াজ বেড়ে যাবে, দুনিয়াবি হইচই রই রই কথাবার্তা যখন বেড়ে যাবে, আমরা এত ইমাম সাহেবরা নিষেধ করি, খতিবেরা নিষেধ করে, মুআজ্জিন নিষেধ করে, ওলামায়ে কেরাম এত নিষেধ করার পরেও আমাদের মনে হয় মাঝে মাঝে তাবারুক বন্টনের সময় যেন মসজিদ বাজার হয়ে যায়। ঠিক কি কথা বলেন না? এটা কিসের লক্ষণ? কিসের লক্ষণ? কথা কন না, কথা কন না। রাসূলের হাদিস, সিয়াসিতার হাদিস, জামে তিরমিজির হাদিস, ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে। এরপরে আমার নবী বলেন, ওয়াসাদাল কাবিলাতু ফাসিকাহুম,
কিয়ামতের লক্ষণ মধ্যে আল্লাহ নবীর আরেকটা লক্ষণ হলো মানুষ নেতা বানাবে ফাসিকাহুম, তাদের মধ্যে যারা ফাসিক, যারা নাফরমান, যারা গুনাহগার, যাদের কাছে নামাজ নাই, যাদের কাছে রোজা নাই, দিন নাই, ধর্ম নাই, কোরআন তেলাওয়াত নাই, অর্থাৎ যারা কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে না, যার কাছে আল্লাহর ভয় নাই, যার কাছে তাকওয়া নাই, যার কাছে খোদার ভয় নাই। মনে রাখবেন যে আল্লাহর বান্দারা, যে আল্লাহর বান্দিরা আল্লাহকে ভয় করে না, আল্লাহর ভয় ভীতি যার অন্তরে নাই, মনে রাখবেন সেই পৃথিবীর কাউকে ভয় করে না। অর্থাৎ বুঝাতে চাই যে আল্লাহর হক আদায় করে না, সে বান্দার হক কি আদায় করবে না? আপনাকে মুক্তি পাবনি না। যে আল্লাহর হক আদায় করে সে কি বান্দার হক আদায় করবে না? যার কাছে আল্লাহর ভয় নাই সে বান্দার কি ভয় করবে? ঠিক না ঠিক? আরো যারা বলেন না ঠিক না ঠিক? এগুলো আল্লাহ রাসূল বলে গেছে, আমি বলতেছি, এগুলো আমার কথা নয়, এগুলো নবীর হাদিস। সাদাল কাবিলাতু ফাসিকাহুম, মানুষ ফাসিককে নেতা বানাবে। কবিরা গুনাহ যারা করে, যাদের কাছে তাকওয়া নাই, জাহান্নামের ভয় নাই, কবরের চিন্তা নাই, আখিরাতের ফুজি নাই, আল্লাহ এবং রাসূলের ভীতি তাদের অন্তরে নাই, মানুষ তাদেরকে বানাবে সমাজের নেতা। ঠিক। মসজিদের কমিটির দায়িত্ব তো দেয় যে সুদখোর, যে যার টাকা বেশি, কি কথা বলেন? ঠিক। সুদখোরের দায়িত্ব দেয় কিনা? দেয়। সভাপতি মসজিদে আসে না, টাকা আছে কি মসজিদে? মসজিদে কি সভাপতি, মসজিদে কি সভাপতি, সেক্রেটারি, অর্থ সম্পাদক, কিন্তু জামাত চলে দোকানে পড়ে পড়ার করে, কিন্তু মসজিদে জামাতে আসে না। এরকম আসেনি? আছে। এগুলো তো কিয়ামতের লক্ষণ। কিসের লক্ষণ? কিয়ামতের লক্ষণ। এগুলো কিসের লক্ষণ? কিয়ামতের। আল্লাহ রাসূল এরপরে বলেন, ওয়াকানা যাঈমুল কওমে আরসালুহুম, সমাজের লিডার হবে, নেতৃত্বের স্থানে বসবে, আরসালুহুম, যারা সমাজের নিকৃষ্ট নিম্নমানের, যাদের ঘর নাই, বেড়া নাই, কিচ্ছু নাই, জায়গা জমি একেবারে নিম্নমানের, এই জাতীয় লোকেরা সমাজের নেতৃত্ব দিবে। ঠিক। দেখেন না কিছু স্যাংরা বলা পায় যে ক্ষমতার দাপট কি দেখায়, কথা বল না? ঠিক। তো কিছু আবার আমাদেরকে বলে হুজুর ঘরে বেড়াও না। হ্যাঁ ঠিক। কি কথা বলেন? ঠিক। আছে না? আছে। জোরে বলেন না, আছে না? আছে। নেতা, এটা কিয়ামতের লক্ষণ। যে এগুলা কি কিয়ামতের লক্ষণ? আমার কথা কি মনে রাখ দিচ্ছে? মনে রাখ না, এগুলা কিসের লক্ষণ? কিয়ামতের লক্ষণ। ওয়াকানা যাঈমুল কওমে আরসালুহুম, কওমের নেতা, কওমের লিডার কারা হবে? যারা নিম্নমানের, নিকৃষ্ট মানের। কথা বুঝলেন না? কথা জি জোরে বলেন না, বুঝতেছেন কিনা? হ্যাঁ বুঝি। এরপর আল্লাহর নবী বলেন, ওয়া আকরামার রাজুলা মুখাফাতা শাররিহি, কিয়ামতের আরেকটা অন্যতম নিদর্শন আল্লাহর রাসূল বললেন, মানুষ একজন আরেকজনকে ভয় সম্মান করবে, এটা অন্তর থেকে সম্মান নয়, মুখাফাতা শাররিহি। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর একটু বড় করে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা, এলাকার মা বোনেরা খেয়াল করুন, আজ আমরা অনেককে সালাম করি, রাস্তায় দেখা অনেক, দোকানে দেখা অনেক, গাড়িতে দেখা অনেক, দেখা যায় এদের প্রতি যে সালাম, এদের প্রতি যে আমাদের তাজিম, এদের প্রতি যে আমাদের সম্মান, ইজ্জত, মহব্বত, আমার নবী বলেন এমন একটা সময় আসবে অন্তর থেকে সম্মান করবে না, মুখাফাতা শাররিহি, তার অকর্ম থেকে, তার জুলুম থেকে বাঁচার জন্য মানুষ সম্মান করবে। ঠিক ঠিক বলেন না? ঠিক না? ঠিক। আরো বলেন না, ঠিক কিনা? আজ আমরা দেখি এমন নেতাকে মানুষ সালাম করে, তাকে সালাম তো করে না, করে শুধুমাত্র তার অত্যাচার থেকে বাঁচার জন্য, তার নির্যাতন থেকে বাঁচার জন্য, তার অসামাজিক, তার ইসলাম বিরোধী বিভিন্ন ধরনের নির্যাতন, জুলুম থেকে বাঁচবার জন্য। আল্লাহ বলেন এমন একটা সময় আসবে মানুষ তাকে সম্মান করবে। এটা মুখের না অন্তর? মুখের, অন্তর থেকে, অন্তর থেকে যাকে সম্মান মানুষ করবে,
অন্তর থেকে যাকে মানুষ ভালো মনে করবে, আমার নবী বলেন যে সমাজের মানুষের কাছে ভালো, নিজের পরিবারের কাছে ভালো, এলাকার মানুষের কাছে ভালো, খোদার কসম নবী বলছেন সে খোদা এবং রাসূলের কাছেও ভালো। সুবহানাল্লাহ। সে আল্লাহর কাছে কি ভালো, নবীর কাছে ভালো। ঠিক না বেঠিক? এটা হাত তুলে বলেন না ঠিক না বেঠিক? আমরা এই জাতীয় লিডার নেতা আমরা চাই কিনা? জয়। আরো জোরে বলেন না চাই কিনা? চাই। যারা মানুষের কাছেও ভালো, আল্লাহর কাছেও ভালো। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আরো জোরে বলেন না আমিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আস্তে পড়েন না, জোরে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেহের ঘর কে মদিনা যায় না মাঝে বসে বসে দেখব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপ ডাউন করে মোহতরম হাজিরিন, আমাদের প্রধান আকর্ষণ, প্রধান যিনি আলোচক, যিনি আজকের আমাদের মধ্যমণি হুজুর আমাদের মাঝে তাশরীফ এনেছেন, সবাই বলি মারহাবা। মারহাবা। একটু জবাব দিয়ে বলুন না মারহাবা। একেবারে চিৎকার দিয়ে বলুন মারহাবা। মারহাবা। থাকবেন ইনশাআল্লাহ? জি থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন। যারা বলুন না আমিন। আমিন। আমি বলতে সময় পাবো না, হয়তো হুজুর চলে আসবেন। কিয়ামতের আরেকটা লক্ষণ হলো যুহুরুল মাসখে ইস্তিহলালুল মুআযিবে। আপনাদের অসুবিধা হয় না তো? না। আমানত খিয়ানতের কথা বলছিলাম, মনে আছে তো? আমানত খিয়ানতের কথা। এমনিতে এটা তো আমাদের মুনাফিকের লক্ষণ। আমানত খিয়ানত এটা কিসের লক্ষণ? মুনাফিকের। সবাই বলবেন না? মুনাফিকের। এরপরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আরেকটা কিয়ামতের লক্ষণ হলো, কিয়ামতের আরেকটা আলামত হলো কবদুল ইলমি ওয়া যুহুরুল জাহালে। আমার বাবার বন্ধুরা মনে রাখবেন, আমার নবী বলেন, নবীর হাদিস দ্বারা প্রমাণিত, কিয়ামতের আরেকটা লক্ষণ হলো সঠিক ইলম দুনিয়া থেকে চলে যাওয়া। ঠিক না বেঠিক? জি। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বেঠিক? জি। এর প্রমাণ যদি দেখতেন মিশকাতুল মাসাবির কিতাবুল ইলমের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন কিয়ামত যখন হবে, কিয়ামতের আগে আল্লাহ পাক দুনিয়া থেকে ইলম জোর করে তুলে নিবে না। জোর করে আল্লাহ বল করে শক্তি দিয়ে আল্লাহ দুনিয়া থেকে সঠিক ইলম তুলে নিবে না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের হাদিস, আমার নবী বলেন কিয়ামতের আগে উম্মত আল্লাহ যে ইলমে দ্বীন তুলে নেবে, সঠিক ইলম তাদের দুনিয়া থেকে উঠাই নেবে। কিভাবে নেবে? বিকবজিল উলামা। বিকবজিল উলামা, আলেমদের মৃত্যুর মাধ্যমে, হক্কানি আলেমদের মৃত্যুর মাধ্যমে। কিন্তু মনে রাখবেন আল্লাহর নবী এখানে বেমতিল উলামা বলে নাই, বলছেন বিকবজিল উলামা। আমার নবীর কথার মধ্যে হিকমত আছে না নাই? আছে। একটু জোরে বলেন না আছে না নাই? ডাইরেক্ট আল্লাহ নবী বেমতিল উলামা, আলেমদের মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে ইলম তুলে নিবে, এই কথা বলে নাই। বেকবজিল উলামা,
কফজুন শব্দের এক অর্থ হলো মৃত্যু, আর এক অর্থ হলো নিয়ন্ত্রণ। আর অর্থ কি? নিয়ন্ত্রণ। বলেন না কি? নিয়ন্ত্রণ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন বেকফজিল উলামা, আলেমদের মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে এলেম উঠে যাবে। কারণ হাদিসের মধ্যে আছে মাউতুল আলেমে কা মাউতিল আলম। আমার নবী হাদিসে ঘোষণা দিলেন একজন হক্কানি আলেম, একজন নায়েবে রাসূল, একজন সত্যিকার আল্লাহ ওয়ালা নবীর আশিক উম্মত, উম্মতের একজন হক্কানি রব্বানি ঈমানদার আশিক রাসূল আলেমের মৃত্যু মানে আমার নবী বলেন একটা পৃথিবীর মৃত্যু। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? ঠিক। একটু জোরে বলুন না ঠিক না বে ঠিক? আর এই জায়গার মধ্যে আমার নবী বেকফজিল উলামা বললেন, বেমাউতিল উলামা বলেন। এর কারণ হলো দুনিয়াতে আলেম অভাব থাকবে না। ডজনে ডজনে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম পৃথিবীর মধ্যে থাকবে, কিন্তু আলেম থাকার পরেও হক কথা বলবে না, হককে গোপন করবে, হককে তারা গোপন রাখবে। ডলার খেয়ে, রিয়াল খেয়ে, টাকার লোভে, দুনিয়ার নাজ নেয়ামত পাওয়ার লক্ষ্যে কিছু আলেম আমার নবী বলেন তারা জিন্দা থাকিও এলেমকে গোপন রাখবে। কি বলেন ঠিক না? বলেন না ঠিক না? বলেন না ঠিক না? ইমাম দারমি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর হাদিস দেখেন, সুনান দারমি শরীফের হাদিস, ইন্না আশাররান নাস মানজালাতান ইয়াউমাল কিয়ামাতে আলিমুন লা ইউনতাবু বিহি। আমার নবী বলেন কিয়ামতের ময়দানে ওই আলেম আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট হবে, সবচাইতে আল্লাহর কাছে ঘৃণিত হবে। লা ইউনতাবু বিহি, যে আলেমের ইলম দ্বারা মানুষ উপকার হবে না, মানুষ উপকৃত হবে না। আমার নবী বলেন ওই আলেম হচ্ছে আল্লাহর কাছে নিকৃষ্ট। কথা কষ্ট হয় কেন আপনার? না, কথা কষ্ট হয়নি? না, আমি তো আমার কথাই বলতে হয়। যে আলেমের ইলম দ্বারা মানুষ কি হয় না, উপকৃত হয় না। এই জাতীয় আলেম আছে না? আছে। কথা বলেন না আছে না? আরো জোরে বলেন না আছে কিনা? এই জাতীয় আলেমের বাবা নবী কি বললেন? লা ইউনতাবু বিইলমিহি, যার ইলমের দ্বারা সমাজ উপকৃত হবে না, রাষ্ট্র উপকৃত হবে না, বরঞ্চ আদাল্লু ওয়া আদাল্লু, যে আলেমের ইলম দ্বারা নিজে গোমরা হবে, মানুষকে গোমরা করবে, এই জাতীয় আলেমরা আল্লাহর কাছে ঘৃণিত। ঠিক। হাত তুলে বলেন ঠিক না? ফিতনার মধ্যে ফেলতেছে কিনা? কথা বলেন না ফেলতেছে কিনা? আমার দুঃখ, আমি আরো কয়েকটা মাহফিলে বলছি, আজকে বলতে হয়, দুঃখজনক আমরা ১,৫০০ বছর বড় উম্মত, আমরা সাহাবী হতে পারি নাই, তাবি হতে পারি নাই, তবে তাবি হতে পারি নাই, কিন্তু আমরা কেমনে নিজের মুখে বলি নবী কিভাবে ঠোঁট নিয়ে কথা বলেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, দেখতে চান আমি দেখাবো। নাউজুবিল্লাহ। এই জাতীয় অহংকার করে যারা কথা বলে, এটা কি বেয়াদবি নয়? বেয়াদবি। কি কথা বলেন? বেয়াদবি। আরো যারা হাত তুলে বলেন না বেয়াদবি কিনা? নবী কিভাবে কথা বলছেন দেখছে কারা? সাহাবীরা। কথা বলেন। সাহাবীরা। এটা হাত তুলে বলেন না কারা দেখছে? সাহাবীরা। তাবিঈনরা দেখছে? জি না। যারা সাহাবীদেরকে দেখছে ওরা হলো তাবি। তাবিঈন নবীর কথা কিভাবে কথা বলছে দেখে নাই, নবী কিভাবে তেলাওয়াত করেছে দেখে নাই, দেখেছেন একমাত্র কারা? সাহাবী। কিছু আওয়াজ বলেন না কারা? সাহাবীরা। আজকে ১,৫০০ বছর পরে এগুলা যারা এই জাতীয় বেয়াদবি করে, আমরা এগুলাকে পছন্দ করি না। জোরে বলেন না পছন্দ করি না। নবীর শানে একটা জ্বলন্ত বেয়াদবি। কারণ আমার নবীর সাহাবীরা একমাত্র নবী কিভাবে কথা বলতেন, ঠোঁট নাড়াচাড়া করতেন, এই ছাড়া আর কেউ পৃথিবীর কেউ এটা দেখাইতে পারে না। জোরে বলেন না পারবে না। আর জোরে বলেন না পারবে না। বেয়াদবি হচ্ছে। আমরা গোড়ার খবর রাখি না, আগার খবর নেই। গাছের গোড়া কাটে, আগার মধ্যে আমরা কি দিই? পানি ঢালি। গাছের গোড়া কাটে আমরা কি দিই? আগার মধ্যে পানি ঢালি। আমরা সেই হুজুগি উম্মত। গোড়ার খবর আমরা রাখি না। গোড়ার খবর আমরা কি রাখি না। রাসূল কি বলছেন? আল্লাহ রাসূল কি বলছেন? কিয়ামতের আগে কিছু আলেম হবে, দল্লু ওয়া আদাল্লু, নিজেরাও গোমরা হবে, এমন ভুয়া ভুয়া কথা বলবে, এমন ভুল সিদ্ধান্ত দিবে, যে সিদ্ধান্তের কারণে নিজেও গোমরা হলো,
তার এই ফতোয়া যারা মানবে, তার এই সিদ্ধান্ত যারা মানবে, তারাও কি হবে? গোমরা হবে। ঠিক কিনা? জি নজরুল ভাই বলেন ঠিক কিনা? জি। আজকে এই জাতীয় আলেম, এই জাতীয় কিছু গোমরা আলেম বের হলো, এমন এমন আজব আজব কথাবার্তা বলে যে এই কথাগুলা কোরআন এবং হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। জোরে বলেন, কোনো সম্পর্ক নাই। এগুলা বলে বলে নিজেও গোমরা হচ্ছে, মানুষদেরকেও গোমরা করছে। আল্লাহ এটাকে ফিতনা থেকে হেফাজত করুন। আমিন। আওয়াজ দিয়ে বলুন না আমিন। আমিন। দেখেন, ওয়াজুহুরুল জাহালে, এটার সাথে এক, অর্থাৎ এলেম আল্লাহ তুলে নিবে আর জাহালাত মূর্খতা বেড়ে যাবে যাবে। কি বেড়ে যাবে? মূর্খতা। কথা কন। মূর্খতা। আপনারা এই জায়গায় কষ্ট নেবেন না। আলেমদেরকে সামনে রাখি, মসজিদে, মসজিদের বাহিরে, মক্তবে, ফুরকানিয়া, দোকানে, রাস্তায়, গাড়িতে বহু মানুষকে আমরা দেখি ওয়াজ করতে। সামনে আলেম, জি সামনে কে? আলেম। আলেম। আছে না? জি কথা কন না। আছে। হুজুরকে সামনে রাখি, নিজে কি করে? ওয়াজ ওয়াজ করে। করে। এক পর্যায়ে বলে হুজুর ঠিক আছে না? কি বলে হুজুর? ঠিক ঠিক আছে না? এই জাতীয় আছে না নাই? আছে। কথা কন না। জি এগুলা কিয়ামতের কি আলামত। এগুলা কিসের আলামত? কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। এরপর আল্লাহ রাসূল বলতেছেন শুরবুল খামরে, কিয়ামতের আরেকটা আলামত হলো মদ পান, জি মাতাল, নেশা বেড়ে যাবে। জি ঠিকই, বর্তমান আমরা আগে শুনতাম শুধু মদ মদ, এখন মদের সাথে সম্পৃক্ত সামঞ্জস্য বাংলাদেশে বহু পণ্য আমদানি হচ্ছে কিনা? জি কি আসতে বলবেন? জি আরো নেশার বিভিন্ন দ্রব্য আসতেছে কিনা? জি ইয়াবা, জি গাঁজা, বাবা বাবা, জেডা, আর কি আছে? চাচা এগুলো আসতেছে কিনা? জোরে বলেন না, আসতেছে কিনা? আল্লাহ রাসূলের হাদিস, ওয়ায়ুশরাবাল খামরু, কিয়ামতের লক্ষণ হলো, কিয়ামতের আলামত হলো মানুষের মধ্যে মদ প্রাণ বেড়ে যাবে, অর্থাৎ শরাব, মাতাল, নেশাগ্রস্ততা বেড়ে যাবে। প্রায় জায়গায় আমরা দেখি, প্রায় প্রতিটি এলাকা এলাকা রাত্রিবেলা আমরা যখন মাহফিল থেকে বাড়ির দিকে ফিরি, বহু মাতাল আমরা রাস্তায় দেখি। জি বহু মাতাল আমরা কি রাস্তা দেখি। দেখি। তবে আবার হুজুরদেরকে সম্মান। জি হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম হুজুর, দোয়া করি। যতই হাগল হোক, কিন্তু হুজুর দেখলে কি? ঠিক আছে। হ্যাঁ? তাহলে কি তাহলে কি? আছে না নাই? জি কথা বলেন না। আছে। আল্লাহর হস্তে বলছি, এই জাতীয় মদ প্রাণ যখন বেড়ে যাবে সমাজ এবং রাষ্ট্রে, তখন বুঝতে হবে যে এটা কি? কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের এটা কিসের আলামত? কিয়ামতের। এরপরে রাসূল বলেছেন যুহুরুজ জিনা, মানে ওয়ায়াজহারুজ জিনা, কিয়ামতের আগে জিনা ব্যভিচার বেড়ে যাবে। কি বেড়ে যাবে? জিনা ব্যভিচার কমে না বাড়ে? বাড়ে বাড়ে। দিন দিন ব্যভিচার কি বাড়ে না কমে? বাড়ে। নারী ধর্ষণ বাড়ে না কমে? বাড়ে। আওয়াজ দিয়ে বলেন না, বাড়ে না কমে? বাড়ে। নারী ধর্ষণ বাড়ে, ইফতিজিং বেড়ে যাচ্ছে, নারী নির্যাতন বেড়ে যাচ্ছে। পাশাপাশি আমরা এখন দেখি নারী কর্তৃক পুরুষ নির্যাতন হয়। জি জোরে বলেন না, হয় কিনা? আমাদের একজন সম্মানিত আইনবিদ, আইনজীবী অ্যাডভোকেট সাহেব আছেন, ওনাদের কাছে এগুলো যায় বেশি, ওনারা আমাদের ছেড়ে অবগত। কারণ আজকে আমরা দেখি আমাদের গভর্নমেন্ট, আমাদের সরকার নারী নির্যাতনের ক্ষেত্রে সম্ভবত 6 মাসের জেল। কি অ্যাডভোকেট সাহেব? ফাঁসি 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 এখন। কিন্তু আমাদের দুঃখ, বহু নারী কর্তৃক তো পুরুষ নির্যাতিত হয়। জি কথা বলেন না? জি আরো জোরে বলেন, হয় কি হয় না? জি তো সেগুলোর ব্যাপারে তো আইন দরকার। জি নারী নির্যাতন বন্ধ করবেন, ভালো কথা। পুরুষ নির্যাতন যে হয় সেটাও তো বন্ধ দরকার। জি একটু জোরে বলেন না, বন্ধ দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আছে আছে। কেন বলছি? আজকে আমরা আবার নারী ধর্ষণের সাথে সাথে নারী নির্যাতনের পাশাপাশি আরেকটা আমাদের সমাজের মধ্যে একটা দুঃখজনক আমরা দেখতেছি বলাৎকার, সমকামিতা। এটা এক শ্রেণীর। আজকে আমরা কিছু মাদ্রাসার হুজুরদেরকেও দেখতেছি। জি আমার
বিষয়ের কারণে আমি বলতে হয়, কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আমি হুজুর হয়েছি তাই কি অসুবিধা কি? সব হুজুর ভালো নয়, আবার সব হুজুর খারাপও নয়। হাত তুলে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? যে হুজুর খারাপ কাজ করবে, বলাৎকার করবে, ছাত্রদের সাথে সমকামিতা করবে, এরা আবার কিসের হুজুর? কি মোর্শেদ ভাই বলে? নজরুল ভাই, এরা কিসের হুজুর? এরা তো হুজুর নামের কলঙ্ক। এরা হুজুর নামের কি? যাদের কাছে ছাত্র নিরাপদ নয়, যাদের কাছে কিশোর বয়সের নারীরা, ছোট্ট ছোট্ট মেয়েরা পড়তে যায়, ওরাও দর্শিত হয়, ওরাও কি হয়? এরা তো হুজুর নামের কি? জোরে বলেন না, হুজুর নামের কি? দুঃখজনক এগুলো আমাদের আলেম সমাজের জন্য। এই বলাৎকার, ব্যভিচারের বিরুদ্ধে যেভাবে শাস্তি, বলাৎকারের বিরুদ্ধেও শাস্তি দরকার আছে। একটু হাত তুলে বলেন দরকার আছে না? কি বলেন না দরকার আছে না? এই জন্য আল্লাহর নবী বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস বিন মালিক থেকে বর্ণিত, আল্লাহর রাসূল রাহমাতুল আলামিন বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুরফাল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহালু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াজহারাজ জিনা। আমার নবী রাহমাতুল আলামিন বলেন, কিয়ামতের লক্ষণ হলো আইয়ুরফাল ইলমু, কিয়ামতের আগে সঠিক ইলম উঠে যাবে, সঠিক আলেমরা দুনিয়া থেকে চলে যাবে, ওয়া ইয়াসবুতাল জাহালু, মিথ্যার প্রবণতা বেড়ে যাবে, ধোঁকাবাজি বেড়ে যাবে, মিথ্যা বেড়ে যাবে, ওয়া ইউশরাবুল খামরু, মদ বা নেশা বেড়ে যাবে, ওয়া ইয়াজহারাজ জিনা, এবং সমাজে সমাজে ঘরে ঘরে জিনা ব্যভিচার বেড়ে যাবে। এগুলো কিসের লক্ষণ? কিয়ামতের। জোরে বলেন কিয়ামতের। আরো জোরে বলেন না, কিসের লক্ষণ? এরপর আল্লাহর নবীর আরেকটা হাদিস, আনা আব্দুররহমান ইবনে কারাম আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা قال والله ما كذبني سمع النبي صلى الله عليه وسلم يقول لا يكونن من امتي اقوام يستحلون الحيرة والحرير والخمر والمعازف। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আপনারা কি দুর্বল হয়ে গেছেন? বড় করে বলুন না নাউজুবিল্লাহ। আরো জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, কিয়ামতের আলামত হলো আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ হবে, এমন কিছু লোক তৈরি হবে, ইয়াস্তাহিল্লুনাল হিরা, ইয়াস্তাহিল্লুনাল হিরা, যারা, ভালো করে খেয়াল করুন, ইয়াস্তাহিল্লুনাল হিরা, যারা জিনা ব্যভিচারকে হালাল মনে করে। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়াল হারিরা, পুরুষরা রেশমি কাপড় পরিধানকে বৈধ করবে, যেটা পুরুষদের জন্য নিষেধ। ওয়াল খামারা, মদকে মানুষ হালাল হালাল বৈধ মনে করে পান করবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। এরপর আমার বন্ধুরা আরেকটা নবী বললেন, ওয়াল মাআজিবা, কিয়ামতের আগে আল্লাহর নবী বলেন, যেভাবে জিনাকে হালাল মনে করবে, রেশমি কাপড় পরিধানকে হালাল মনে করবে, ওয়াল মাআজিবা, আরে দামান বাজনাকে তারা এগুলাকে হালাল মনে করবে। আছে না? আছে। কথা কোন না? আছে। আরে বলেন না, আছে না নাই? আছে। বাদ্যযন্ত্রকে তারা কি মনে করবে? হালাল বৈধ মনে করবে। এগুলা কি কিয়ামতের লক্ষণ নয়? জি। কথা কোন না? কথা কোন না? জি। কিসের লক্ষণ? জোরে সোরে বলেন না, কিসের লক্ষণ? কিয়ামতের। কিয়ামতের লক্ষণ হলো দুনিয়াতে ভূমিকম্প বেড়ে যাবে। আপনারা যারা আজকে বাংলাদেশে ভূমিকম্প ঘন ঘন হয়, বিভিন্ন দেশে আমরা দেখি, বিভিন্ন দেশে আমরা ভূমিকম্প দেখি। আমার নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলমু ওয়া তাকসুরাজ জালাজিলু, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না, নবী বলেন, ভূমিকম্প বেড়ে না যাবে। তার মানে দুনিয়াতে ঘন ঘন বেশি বেশি যখন ভূমিকম্প আসবে, তখন মনে করবেন কিয়ামত আছে। ঠিক না বেঠিক? জোরে বলেন।
কষ্ট হয়নি আপনাদের? জি না। ভূমিকম্প বেড়ে যাচ্ছে কিনা জি। একটু জোরে বলেন। জি। আরো জোরে বলেন না। এই জন্য আমার বন্ধুরা, আল্লাহ রাসূলের আরেকটা হাদিসের মধ্যে দেখা যায় কিয়ামতের আরেকটা লক্ষণ হলো যুহুরুত তাবাররুজ ওয়াস সুফুর ফিন নিসা। কিয়ামতের আগে আল্লাহর নবী বলেন নারীরা বিবস্ত্র বোরকা ছাড়া, কি ছাড়া? বোরকা ছাড়া। কি ছাড়া? বোরকা। জাহিলি যুগের নারীদের মতো আমার নবী কত বছর আমি এই ময়দানে পর্দার আলোচনা করেছিলাম। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না। কার কথা? আল্লাহর কথা। বলেন না কার কথা? আল্লাহর কথা। রব্বুল আলামিন বলেন নারীরা নবীর বিবিদেরকে বলে আপনারা আপনাদের ঘরেই থাকুন, ঘরে আপনারা নিরাপদ। ঘরের মধ্যে যতক্ষণ নারীরা থাকবে, আপন ঘরের মধ্যে যতক্ষণ নারীরা অবস্থান করবে, একদিকে যেমন গুনাহ হবে না এবং ইফতিজিংও হবে না, নারী নির্যাতন হবে না। কি বলেন ঠিক কিনা? পর্দারও লঙ্ঘন হবে না। পর্দারও লঙ্ঘন হবে না। ঠিক না বে ঠিক? জি। জোরে বলেন না ঠিক না বে ঠিক? আর নারীরা যত ঘর থেকে বের হবে, পর্দা ছাড়া যত বের হবে, ওই নারী নির্যাতিত হবে, ইফতিজিংয়ের শিকার হবে, দর্শিত হবে। ওই নারী আমার নবী বলেন কিয়ামতের আগে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিল্লাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বক্তে। আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে এমন কিছু নারী যারা এমন বেশভূষা নিয়ে বের হবে, মাথার চুলকে এমন ভাবে উঁচু করে বাঁধবে মনে হয় যেন ওটের সুট। জি। হাদিসের মধ্যে কি বলা হচ্ছে? ওনার চুল। উঠে সুট। হুজুর ভাই বলেন না ঠিক কিনা? ঠিক। চুলগুলো কোথায়? উপরের দিকে। কথা বল না কা? উপরের দিকে। মাইলাতুন রুউসুহুন্না, এমন পোশাক পরিধান করে বের হবে, মাইলাতুন, পুরুষকে আকর্ষণ করবে। আসেন, ওয়েলকাম। ওয়েলকাম। আপনাকে কি ওয়েলকাম। ওয়েলকাম। এরকম আছে না ভাই? আছে। আছে। সব নারী কথা তো বলছি না। রাসূল কি সব নারী কথা বলছে? না। বলছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরিও নবী বলেন উলঙ্গ। কেন? এমন হাজার হাজার টাকার পায়জামা পরবে, পোশাক জামা পরবে, কিন্তু শরীর দেখা যায়। ঠিক না বেটি? জি। এটাও কিয়ামতের কি আলামত। কিয়ামতের কি আলামত। আর কি বলতাম নি? জি না। বলেন। কতগুলা বলছি, কম না তো? বহুত। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আল্লাহু আকবার। এরপরে আরেকটা আলামত হলো বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে, বিশেষ করে যারা মাদ্রাসা আলেমে পড়ে, ইন্টারের মধ্যে পড়ে, মিশকাত শরীফের কিতাবুল ঈমানের দ্বিতীয় হাদিস, অর্থাৎ কিতাবুল ঈমানের প্রথম সিরিয়ালের দ্বিতীয় হাদিস। কারণ কিতাবুল ঈমানের আগে আরেকটা হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বিন্নিয়াত। মিশকাত শরীফের কিতাবুল ঈমানের প্রথম হাদিসের মধ্যে পড়ছেন আমার নবী যখন কিয়ামতের আলামত, কিসের আলামত? কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। আল্লাহ সুবহানাহু বলেন, একটা আলামত বললেন, মানুষ যারা রাখাল, যাদের পায়ে স্যান্ডেল নাই, গায়ে জামা পোশাক নাই, রাখাল, অত্যন্ত গরিব অসহায়, এই জাতীয় লোকের আল্লাহ বলে কিয়ামতের লক্ষণ হলো এই জাতীয় যাদের পায়ে স্যান্ডেল নাই, জুতা নাই, জুতা কেনার ক্ষমতা ছিল না, গায়ে জামা পরবার ক্ষমতা ছিল না, রাখালি করলো, মানুষের গরু সয়দা চড়াইতো, এই জাতীয় লোকেরা কিয়ামতের লক্ষণ হলো এরা বড় বড় বিল্ডিং করবে। হবে। ঠিক না বেটি? জি। জোরে বলেন না ঠিক না বেটি? জি। এবার আল্লাহর নবী বলেন সাউখবিরুকা মিন আনাশরাতিহা ওয়া ইযা তাতাওয়ালা রুয়াতুল ইবিলিল বুহুমু ফিল বুনিয়ান। আমার বন্ধুরা, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আগে বড় বড় বিল্ডিং গুলো যারা রাখাল, নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তা আগমন। শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লাল গোলাপ শুভেচ্ছা। মাহফিলের পক্ষ থেকে আল্লামা ডক্টর এসএম হুজুরুল্লাহ নকশবন্দি হুজুরের আগমন। শুভেচ্ছার স্বাগতম।
সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বড় আওয়াজে বলেন মারহাবা। মারহাবা। আমাদের প্রধান আলোচক, প্রধান আকর্ষণ আল্লামা ডক্টর এস এম হুজ্জাতুল্লাহ নকশবন্দি হুজুর মাহফিলে স্টেজে এসে পৌঁছে গেছেন। আমরা সবাই বলি মারহাবা। মারহাবা। আমাদের বর্তমান এই অপিনিয়নের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, আমাদের শ্রদ্ধাভাজন জনাব কামরুজ্জামান সোহেল সাহেব উপস্থিত। সবাই বলি মারহাবা। মারহাবা। অনেক উলামায়ে কেরাম, অতিথি মণ্ডলী, বিশেষ অতিথি মেহমানবৃন্দ অনেকে উপস্থিত। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই বলি মারহাবা। মারহাবা। যাই হোক, হুজুর আমি বলছি আগে, হুজুর আসলে আমি কি ছেড়ে দিব? হুজুর আসলে ছেড়েই দিই, কিন্তু হুজুরের রিকোয়েস্টটা সামনে একটু কথা বলে সমাপ্ত করব। কষ্ট হয় আপনাদের? না। কোনো অসুবিধা হয় না? না। একবারে ফিনিশিং এ আমি যাচ্ছি। যাই হোক, সর্বশেষ আমি এগুলো তো কিয়ামতের আলামতের সোগরা, আলামতে কি সোগরা, ছোট আলামত গুলো বলছি। এরপরে কিয়ামতের নিদর্শন অনেকগুলোর মধ্যে সর্বশেষ আরেকটা আলামত হচ্ছে কাসরাতুন নিসা ওয়া কিল্লাতুর রিজাল। কিয়ামতের আরেকটা আলামত হলো নারীর সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমবে। ঠিক কি না? প্রত্যেকটা পিছনে হাদিস আছে, প্রত্যেকটার পিছনে কি হাদিস আছে। নারীর সংখ্যা বেড়ে যাবে আর পুরুষের সংখ্যা কমে যাবে। ঠিক কি না? ঠিক। আল্লাহ রাসূল বলেছেন মিন আশরাতিস সাআতি আইয়াকিল্লাল ইলমু ওয়া ইয়াযহারাল জাহালু ওয়া ইয়াযহারাজ জিনা ওয়া তাকসুরান নিসা ওয়া ইয়াকিল্লার রিজালু হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতুল কাইয়িমুল ওয়াহিদু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই হাদিসে বলতেছেন কিয়ামতের নিদর্শন হলো ইলম কমে যাওয়া। সঠিক ইলম কি? কমে যাওয়া। মূর্খতা বেড়ে যাওয়া। জিনা বেড়ে যাওয়া। ওয়া তাকসুরান নিসা, নারীর সংখ্যা বেড়ে যাবে। ওয়া ইয়াকিল্লার রিজালু, পুরুষের সংখ্যা কি কমে যাবে। আমরা তো যখন গ্রামে আমাদের নন্দনপুর মাদ্রাসা যখন পড়েছিলাম, তখনও আমরা দেখেছি মাদ্রাসার মধ্যে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি। বর্তমানে এখন মাদ্রাসাগুলো মাদ্রাসাতুল বানাত, মহিলা মাদ্রাসা হয়ে গেছে। মুআন্নাস মাদ্রাসা মানে মহিলা। ছেলেরা যে একজন ভর্তি হলে না ক্লাসে আসে না, পড়ালেখা নাই। আছে কি নেতাগিরি? আছে। কি বলেন ঠিক না? জি। কি জোরে বলেন না ঠিক কি না? জি। লেখাপড়ার ধারে কাছেও কি নাই। এই জন্য বর্তমানে রেজাল্ট ভালো করে মেয়েরা। জি। রেজাল্ট ভালো করে কারা? মেয়েরা। জোরে বলেন মেয়েরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইয়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা এত কমে যাবে হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ, এমন সময় আসবে 50 জন পুরুষকে 50 জন নারীর জন্য একজন পরিচালক হবে। জি। এত নারীর সংখ্যা কি বেড়ে যাবে। এটা কিসের লক্ষণ? কিয়ামতের। জোরে বলেন কিয়ামতের। আরো জোরে বলেন না কিসের? কিয়ামতের। এরপরে আমার বন্ধুরা, আল্লাহ রাসূলের একটা হাদিস দ্বারা দেখা যায় কাসরাতুল মালিক, এমন একটা কিয়ামতের আগে সময় আসবে যে সময়ের মধ্যে মানুষের অভাব থাকবে না, সব অভাব দূর হয়ে মানুষ এত বেশি সম্পদের মালিক হয়ে যাবে। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুরাল মালু ওয়া ইয়াফিদা হাত্তা ইয়াখরুজার রাজুলু বিযাকাতি মালিহি ফালা ইয়াজিদু আহাদান ইয়াকবালুহা মিনহু। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা, আল্লাহ রাসূল বলেন লা তাকুমুস সাআতু, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না সম্পদ বেড়ে না যাবে, ধন দৌলতের বেড়ে যাবে, এমন ভাবে বেড়ে যাবে পানি যেভাবে পুকুর বেশে উপসে পড়ে। আল্লাহ নবী বলেন ওয়া ফিদা, এমন ভাবে সম্পদ বেড়ে যাবে হাত্তা ইয়াখরুজার রাজুলু বিযাকাতি মালিহি,
মানুষ যখন যাকাত দেওয়ার জন্য যাকাতের মাল আলাদা করবে, কিন্তু নবী বলেন ফালা ইয়াজিদু আহাদান ইয়াকবাদুহা মিনহুম, এমন সময় আসবে যাকাতের মাল আলাদা হবে, যাকাত দেওয়ার জন্য লোক হবে, মানুষ যাকাত দিতে থাকবে, যাকাতের সম্পদ দিতে থাকবে, ফালা ইয়াজিদু আহাদান ইয়াকবাদুহা মিনহুম, কিন্তু যাকাত নেওয়ার মতো কোন লোক থাকবে না, কোন লোক থাকবে না, জোরে বলেন না, কোন লোক থাকবে না। এটা কিসের লক্ষণ? কিয়ামতের লক্ষণ, কিসের লক্ষণ? কিয়ামতের লক্ষণ। আর এগুলো হলো কিয়ামতের সোগরা, বড় আলামতের ব্যাপারে আমি সর্বশেষ একটা হাদিসের মাধ্যমে আমি আল্লাহ রাসূলের এই কথাগুলো বলে দিচ্ছি। রাসূল বড় আলামত যেগুলো এখনো আসে নাই, আসবে কিয়ামতের আগে। কি আসবে? এতক্ষণ যা বলছি বলতে আরো বহু আছে, ছোট আলামতের কোনো শেষ নাই, কিন্তু বড় আলামত যেগুলা আল্লাহ রাসূলের হাদিস ভালো করে খেয়াল করেন। ইত্তালাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা ওয়া নাহনু নাতাযাকারু, ফাকালা মা তাযাকারুন, ক্বালু নাযকুরু সাআ। সাহাবায়ে কেরামরা বসে বসে একটা মজলিস করে কি যেন আলোচনা করতেছে। আল্লাহ রাসূল বললেন মা তাযাকারু, তোমরা কিসের আলোচনা করো? কারা কারা? সাহাবীরা, জোরে বলেন। সাহাবীরা। তখন বললেন নাযকুরু সাআ। রাসূল আমরা কিয়ামতের আলোচনা করি। কিসের আলামত? কিয়ামতের আলোচনা। কিয়ামতের। ক্বালা ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা আশারা আয়াতিন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ তোমরা 10টা নিদর্শন না দেখবে। কয়টা? 10টা। এগুলো আলামতে কুবরা, বড় আলামত। কয়টা? 10টা। কয়টা? 10টা। এক আদ-দুখা যাকারাত দুখানা, ধোঁয়া। দোকান অর্থ কি? দুয়া, কুয়াশা আচ্ছন্ন ধোঁয়া। এখনো দেখেন না সত্য পাওয়া যখন শুরু হয় কিছু দেখা যায়নি? যায় না, কুয়াশার কারণে কিছু দেখা যায় না। আমাদের দাওয়ার বাজার একটা দিঘির নাম কি? কুয়াশার দিঘি। কথা বলে কুয়াশার দিঘি। খোয়াসাগর দিঘির কুয়াশা দিঘির কি জন্য? এক পাড় এত লম্বা ছিল, এত বড় ছিল, যেটা এক পাড় থেকে আরেক পাড় কি কুয়াশা, দেখা যাইতো না, কুয়াশার মতো দেখা যেত। এই জন্য এই দিঘির নাম এটা। কিয়ামতের আগে বড় আলামত হলো যাকারাত দুখানা, ধোঁয়া, কুয়াশা আচ্ছন্ন, ধোঁয়া আচ্ছন্ন করে ফেলবে পুরা পৃথিবীকে। ওয়াদ-দাজ্জালা, 2 নম্বর হলো বড় দাজ্জাল। বড় কি? দাজ্জাল। সময় আমি নিচ্ছি না, হুজুরকে বসাই। দাজ্জালের পরিচয় হাদিসে দেওয়া আছে। 3 নম্বর ওয়াদ-দাব্বা, একটা প্রাণী বের হবে, ওটা কিয়ামতের একটা বড় নিদর্শন, ওটা অভিনব, ওটা বহু একটা আশ্চর্যজনক একটা প্রাণী। 4 নম্বর তুলুউশ শামসে মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। এখন কোন দিক থেকে? পূর্ব। কিয়ামতের আগে পশ্চিম। কয়টা গেল? 4টা। 5 নুজুলে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। 5 নম্বর হলো হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের আগমন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনি কি আছে না নাই? আছে, মৃত? যায় না, কথা কম জীবিত, জোরে বলে। জীবিত। ওয়া ইয়াজুজ ওয়া মাজুজ। 6 নম্বর নিদর্শন হলো ইয়াজুজ মাজুজ নামে একটা প্রাণী। এগুলো কি হবে? আসবে, আসবে। 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 হযরতে যুলকারনাইন বাদশা এগুলাকে সীসা ডালা প্রাচীর দিয়ে এগুলা কি করে রেখেছে? বন্দী আটক করে রেখেছেন। কিয়ামত এগুলা চুস্তি আছে। দেওয়ালকে কি সুস্থ আছে, অনেক সংখ্যা, এদের সংখ্যা অনেক বেশি, চুস্তি আছে, চুস্তে আছে। একদিন দেওয়াল ভেঙে এগুলা কি হবে? বের হয়ে যাবে, বের হবে। এগুলোর নাম কি? এজুদ মেজুদ, ইয়াজুজ মেজুজ। ইয়াজুজ মাজুজ। কয়টা গেল? 6টা। 7 নম্বর হলো হাসবুম বিল মাশরিকে, পূর্ব প্রান্তের ভূমি দশে যাবে। কোন দিকে? ভূমি দশ। ভূমিকম্প হওয়ার সময় দেখেন না মাটির নিচে বিল্ডিং কি? 98 সালে আমার স্মরণে পড়ে চট্টগ্রাম হামজারবাগ এলাকা জামিয়ার পাশে দাখিল পরীক্ষার্থী ছিলাম। আমাদের ভাষার পাশেই একটা 22 তলা বিল্ডিং এর 3 তলায় মাটির নিচে দেবে গেছে। অনেক লোক মারা গেছে। বিল্ডিং 22 তলা, 22 জন মারা গেছে। বিল্ডিং মানে 6-7 তলা হবে। কয়জন? 22 জন মাটির নিচে কি শুনতে পেরেছি। আপনারা তো সতর্ক হন না। যত আমরা বলি যে বিল্ডিংটার মালিক সে সুদখোর। কিসের খোর? সুদখোর, সুদ খায়, সুদের লেনদেন। সুদ ছাড়া কিছুই রাতারাতি টাকার মালিক হইতে চাইছে, মালিক হইছে, ঘর করছে, বিল্ডিং এ করছে, কিন্তু কোথায় গেছে? মাটির তলে। কথা কান টাকা মাটির তলে। অবৈধ টাকার উপরে, সম্পদের উপরে খোদার গজব না রহমত?
গজব একটু জোরে বলেন, গজব আরো জোরে বলেন না। গজব অবৈধ টাকার উপরে সম্পদ হলো আল্লাহর গজব। 8 নম্বর খাসফুম বিল মাগরিব, পশ্চিম প্রান্ত ভূমি ধসে যাবে। 9 নম্বর খাসফুম বি জাজিরাতিল আরব, আরব উপদ্বীপের জমি ধসে যাবে। 10 নম্বর হলো নারুন, নারুন একটা আগুনের কুণ্ডলী, অগ্নিকুণ্ড, তাখরুজু মিনাল ইয়ামানে তাতরুদুন নাস ইলা মাহসারিহিম। ওই অগ্নিকুণ্ডলী কোন, এখানে ইয়ামান দেশের কথা, কোন জায়গা আছে পূর্ব প্রান্ত থেকে বের হয়ে ওটা মানুষকে মানে এমন ভাবে দাবা মানে দৌড়াবে, মানুষ ওই আগুনের হিটে সব কোথায় যাবে? পশ্চিম দিকে, পূর্ব প্রান্ত থেকে কোন দিকে? পশ্চিম দিকে যাইবো। বুঝতেছেন কথা? জি এই 10টা আলামতকে বলা হয় আলামতে কুবরা। কি বলা হয়? কুবরা একটু জোরে বলেন না। আলামতে কুবরা একেবারে শেষ কথাটা বলি, হাদিসটা যেটা হুজুরের সমাজে 2 বছর আগে শরীয়তপুরের কি কলেজ মাঠ, বালার বাজার শরীয়তপুর মাহফিল, আমি হাদিসটা বলার পরে আমার দেশের সরকার তো জঙ্গি চিনে না, কিছু উচ্ছৃঙ্খল জঙ্গি ছিলেন তো, কথা কন না, কথায় কথায় লাঠি, কথা কথা লাঠি কি হাতে বুঝেন না কথা? জি এই জাতীয় উচ্ছৃঙ্খল তারা শুরু করলো, বিশৃঙ্খলা শুরু করলো। এই হাদিসটা কি? বুখারী শরীফের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে সালাম বালাগাহু মাকদামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা। আল্লাহ রাসূল হিজরত করে যখন মদিনায় তশরিফ আনলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম যিনি ইহুদি থেকে মুসলমান হয়েছে, জি ইহুদি থেকে কি মুসলমান হয়েছেন, বালাগাহু মাকদামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন জানতে পারলেন রাসূল মদিনায় আগমন করলেন, ফাআতাহু ইয়াসআলুহু আন আসিয়া, তিনি আল্লাহ রাসূলকে কয়েকটা প্রশ্ন করেছেন। প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্ন হলো মা আউয়ালু আসরাতিস সাআহ, রাসূল কিয়ামতের প্রথম নিদর্শন কি? কিসের প্রশ্ন? কিয়ামতের, কথা কান না। কিয়ামতের। তারপরে আরেকটা প্রশ্ন হলো রাসূল জান্নাতীদের প্রথম খাবার কি? বেহেশতীদের প্রথম খাবার কি? কয়টা হলো? দুইটা। 3 নম্বর হুজুর কখন মায়ের গর্ভ থেকে ছেলে হয় আর কখন মেয়ে হয়? কয়টা প্রশ্ন? তিনটা। কয়টা? তিনটা। এই 3টা প্রশ্নের যখন আল্লাহ রাসূলকে করলেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে যখন জবাব দিলেন, কিয়ামতের প্রথম নিদর্শন, বড় নিদর্শন হলো নারুন তাহশুরুহুম মিনাল মাশরিকি ইলাল মাগরিবে, কিয়ামতের আগে একটা আগুন ধাও ধাও করে আসবে পূর্ব প্রান্ত থেকে। ওই ধাও ধাও আগুনের হিটে মানুষকে কোথায় নিয়ে যাবে? পশ্চিম প্রান্তে। এটা জবাব দিলেন। জান্নাতীদের প্রথম খাবার হলো মাছের কলিজা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মাছের কি? কলিজা। 3 নম্বর এটা কি কাম করলো? এটা কি করলো? কারেন্ট লই গেছে অন ব্যাটারি কি? জেনারেটর আছে না? এটা জেনারেটর চলছে না তো, কারেন্ট গেছে না, তার লাগাইছিল। আচ্ছা, যাই হোক, আপনারা কথা শুনতেছেন? জি জি। 3 নম্বর প্রশ্ন হলো এটা কই গেছে? এটা কাছে দিয়ে দিছে। এটা কাছে দিয়ে না, মাইক চালু দিলে আর শোনা মাইক যাচ্ছে না। চালু দিলে আওয়াজ শোনা যাচ্ছে না। আর এটা এত দেরি লাগে কি? চোরও ইয়ে না। না, লাইন দিব তো। ছোট দিছে, লাইন দিছে, এখানে আইছে। আই গেছে। দুরুশবান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাসূল কয়টা উত্তর দিলেন? দুইটা। প্রথম কি? কিয়ামতের প্রথম নিদর্শন কি? আগুন। অগ্নিকুণ্ডলী, আগুনের কুণ্ডলী। মনে আছে? জি জোরে বলেন না, মনে আছে আপনাদের? জি। তারপরে দ্বিতীয়টা কি বলছে? মাছের কলিজা মুনা। বেহেশতীরা, জান্নাতে যারা যাবে, জান্নাতীদের খাবার কি হবে? মাছের কলিজা। জোরে বলেন না, কিসের কলিজা? মাছের কলিজা। আরো জোরে বলেন না, কিসের কলিজা? মাছের কলিজা। 3 নম্বর রাসূল জবাব দিলেন মায়ের পেটে কখন ছেলে কখন মেয়ে।
এটা আমার নবী ১৫০০ বছর আগে জবাব দিলেন। আমার দেশের কিছু মৌলবীরা, কিছু আলেম সমাজরা নবীর গায়েবকে বিশ্বাস করে না, নবীর ইলমে গায়েবকে মানতে চায় না, অথচ তারা বর্তমান প্রযুক্তি কম্পিউটারের ক্ষমতা বিশ্বাস করে। আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টের মাধ্যমে মায়ের গর্ভে যখন পরীক্ষা করা হয়, ডাক্তাররা বলে যায়, রিপোর্টে বলে যায় মায়ের গর্ভে কি ছেলে নাকি মেয়ে। বলেনি? কথা কান্নাকা বলেনি? আরো জোরে বলেন না, বলে কিনা? এটা বিশ্বাস করে। কম্পিউটারের ক্ষমতা কি করে? বিশ্বাস করে। কিন্তু আমার নবীর গায়েবী খবরকে বিশ্বাস করে না। জোরে বলেন না, নবীর গায়েবের খবরকে কি করে না? বিশ্বাস করে না। এই জাতীয় কিছু মৌলবী আছে না নাই? আছে। জোরে জোরে বলেন না, আছে না নাই? আছে। এই জন্য আমার বন্ধুরা, কিয়ামতের যত ছোট আলামত বলেন, বড় আলামত বলেন, এই কিয়ামতের আলামত গুলো আল্লাহ রাসূল সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে নবী এগুলা বলে গেলেন। অনেকগুলো এখনো দেখা গেছে, অনেকগুলো এখনো দেখা যায় নাই। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। একটু জোরে বলেন না, ঠিক কিনা? এরপর আপনাদের কাছে আমি জানতে চাই, আমার নবীর দরবারে আব্দুল ইবনে সালাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আউয়ালু আসরাতিস সাআহ, কিয়ামতের প্রথম নিদর্শন কি? কারণ আজ থেকে ১৫০০ বছর পার হয়ে গেল, এখনো কিয়ামত হয় নাই। কত হাজার বছর পরে, লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন বছর পরে কিয়ামত হবে, এটা আল্লাহ এবং রাসূল জানে। ঠিক না? ঠিক। জোরে বলেন না, ঠিক না? আমার বন্ধুরা, এখানে অনেকে বলে আল্লাহর নবী কিয়ামতে কোন মাসে হবে মাস বললেন, কোন তারিখে হবে তারিখ বললেন, কোন দিন হবে দিনও বললেন, কোন সময় হবে সন বললেন। এরপরে আমার দেশের কিছু মৌলবীরা, কিছু দুনিয়ার মৌলবীরা, ওরা ব্যঙ্গ করে বলে আল্লাহর নবীর কাছে নাকি কিয়ামত কোন সালে হবে, কোন বছর হবে, এটা নাকি আমার নবীর কাছে জানাই। ওই মৌলবীদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনের ব্যাপারে তাফসীরের মধ্যে লেখা আছে, উমিরা বিকিতমানিহা। কাজী বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের তারিখ বলে দিলেন, মাস বলে দিলেন, দিন বলে দিলেন, সময় বলে দিলেন, একমাত্র সাল বলেন নাই। কোন বছর হবে, কোন সালে হবে, এটা বলেন নাই। কেন বলেন নাই? তাফসীরের মধ্যে আছে উমিরা বিকিতমানিহা, এটা আমার নবীর কাছে জানা ছিল, একমাত্র আল্লাহর নির্দেশে তার নবী গোপন রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না রে? ঠিক। একটু হাত তুলে বলেন না, বলেন না, ঠিক কিনা? আমার বাবারা, কিয়ামত এখনো হয় নাই, আগে আমার নবী বলে দিলেন কিয়ামতের এই নিদর্শন হবে। এগুলো তো নবীর গায়েবের খবর। ২ নম্বর, জান্নাতীরা জান্নাতে কি খাবার খাবে, এখনো কিয়ামত হয় নাই। মানুষ কিয়ামতের পরে মারা যাবে, আপন আপন কবরে যাবে, এই ময়দা নিবে, ফুলসিরাত পার হবে, হিসাব নিকাশ হবে, সব কিছুর পরে যাই জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামী। কত কিছুর পরে জান্নাতীরা জান্নাতে যাবে, এখনো তো জান্নাতীরা জান্নাতে যায় নাই। এর আগে তো আমার নবী জান্নাতের খাবারের কথা বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি গায়েবের খবর নয়? জি। বলেন না গায়েবের খবর? জি। আরো বলেন না গায়েবের খবর কিনা? জি। আল্লাহর রাসূল ৩ নম্বর, মার বাড়ি কখন ছেলে হবে, কখন মেয়ে হবে, আজকে প্রযুক্তির মাধ্যমে জানা দরকার। কম্পিউটার সায়েন্স যদি বলতে পারে, ডাক্তাররা যদি পরীক্ষার মাধ্যমে বলে দিতে পারে, ডাক্তারদের ডাক্তার, বড় ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ার, আমার নবীর উপরে তো বড় ডাক্তার আর কেউ হতে পারে না, বড় প্রযুক্তি আর কিছু হতে পারে না। আল্লাহর নবী বললেন, মা এবং মার পেটের সন্তান ছেলে কখন হবে, মেয়ে কখন হবে, নবী বর্ণনা দিলেন। স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যখন স্বামীর বিরুদ্ধে যদি অগ্রাধিকার পায়, আমার নবী সাথে সাথে বললেন তখন ওই সন্তান হবে ছেলে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সুবহানাল্লাহ। যদি লজ্জার কথা কি বলবো, বলতে হয়, স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে যার বীর্য, অর্থাৎ স্বামীর বীর্য যদি প্রাধান্য অগ্রাধিকার পায়, সেখানে আল্লাহ রাসূল বললেন ছেলে হবে। আর মায়ের বীর্য যদি অগ্রাধিকার পায়, সেখানে আল্লাহ রাসূল বলেন ওই সন্তান মেয়ে হবে।
সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তাই পরিশেষে আমি বলতে চাই কথা, আমার নবীর গায়েবের খবর যে দিয়েছেন, এই ক্ষমতা নবীকে দিয়েছেন আল্লাহ। জোরে বলতে হবে। আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। আপনি আমি বিশ্বাস যদি না করি, ইমানদার কেমনে দাবি করি? ইউমিনুনা বিল গায়ব। আপনি আল্লাহকে দেখেন না, আল্লাহ যে এক। আপনি কিরামান কাতিবিনকে দেখেন নাই, জিবরাইলকে দেখেন নাই, মিকাইল আজরাইলকে দেখেন নাই, আপনি আমাদের নবীকেও দেখেন নাই। সব কিছু আমাদের নবী বলেছেন আল্লাহ একজন, জান্নাত আছে, জাহান্নাম আছে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত সব কিছু আমাদের কাছে গায়েব। এগুলা সব আমাদের নবী আমাদেরকে বলেছেন। আর আল্লাহ বলছেন যারা গায়েবকে মানে তারাই হলো মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমরা মুমিন দাবি করি, কিন্তু গায়েবের বিষয়ে যদি আমরা না মানি, বিশ্বাস না করি, তাহলে নিশ্চয়ই ঈমানদার দাবি করতে পারি না। আমরা আমাদের তো কথা একটাই, আল্লাহ রাসূলের গায়েবটা হলো কার প্রদত্ত? আল্লাহর। কার প্রদত্ত? আল্লাহর। জোরে বলেন না কার প্রদত্ত? আল্লাহর। নবী খোদা প্রদত্ত ক্ষমতা বলে সব কিছুর বিবরণ গায়েবের, যেগুলো আমরা আল্লাহকে দেখি না, আমরা আল্লাহকে মানি একজন, এটা তো আমাদের কাছে গায়েব। ঠিক না ভাই? আরো জোরে বলেন। তাই আমি আর দীর্ঘায়িত না করে পরিশেষে একেবারে সমাপ্তির মধ্যে এই কথাটা বলবো, যেটা বর্তমান যে আমাদের কি করণীয়, বর্তমান প্রেক্ষাপটের আলোকে যে কথাগুলো আমি বলছি, এই মুহূর্তে আমাদের করণীয় বিষয়ে আমি একটি শেষ কথা বলবো। সেটা হলো এই কিয়ামতের নিদর্শন আলামত গুলা যেই প্রসারিত হচ্ছে, দেখা যাচ্ছে, এর মাধ্যমে আমাদের কি হাসসাহুম আলাল ইহতিয়াত লিআনফুসিহিম বিত-তাওবাতি ওয়াল ইনাবা। আমাদের কাজ হলো তওবা করা। আমাদের কাজ হলো কি? তওবা করা। কি বলেন ঠিক কি না? এই পাপ কাজ ছেড়ে দেওয়া, অন্যায় ছেড়ে দেওয়া, ভুল পথে থাকলে ভুল পথ ছেড়ে সঠিক পথে চলে আসা, বেনামাজি থাকলে নামাজি হয়ে যাওয়া, বেরোজগার থাকলে রোজাদার হয়ে যাওয়া, পর্দাশীল নারী থাকলে পর্দাশীল হয়ে যাওয়া। অর্থাৎ এই কিয়ামতের আলামতগুলোর মাধ্যমে আমাদেরকে যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হয়ে যেতে পারে। তাই আমাদেরকে আগে থেকে কিয়ামতের হওয়ার আগে আগে, মৃত্যু হওয়ার আগে আগে আমল করে আমরা আখিরাতের প্রস্তুতি নিতে হবে। এটাই হলো আপনাদের প্রতি আমার সর্বশেষ নসিহত। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সবাই বলি আমিন। আরো জোরে বলুন না আমিন। আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামা ইকরাম এবং আজকের আয়োজক শ্রোতা মণ্ডলী সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের ষষ্ঠতম দরসুল কোরআন মাহফিলকে প্রিয় নবী সরকার দু আলমের উসিলা কবুল করুক, সবাই বলি আমিন। এই মাহফিল উসিলা আল্লাহ অত্র এলাকাবাসী পুরা লক্ষ্মীপুরবাসীকে আল্লাহ হেদায়েত নসিব করুক, সবাই বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। এতক্ষণ যাবত আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসের আলোকে কিয়ামতের আলামত সম্পর্কে পরিবেশনা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত আমলগুলো করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাহফিলের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, ঐতিহ্যবাহী চাঁদপুর চান্দ্রা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কেবলা হযরতুল হাজ আল্লামা ডক্টর এসাম হুজ্জাতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি সাহেব। মহতারাম মেহমানকে ওনার আসন অলঙ্কৃত করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি, অত্র ৩ নং দালালবাজার ইউনিয়ন পরিষদের সম্মানিত সফল চেয়ারম্যান জননেতা জনাব কামরুজ্জামান সোহেল সাহেব। মহতারাম মেহমানকে ওনার আসন অলঙ্কৃত করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন কামানখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ জনাব মারুফ হোসেন সুজন সাহেব। ভাই মোহাম্মদ জনাব মারুফ হোসেন সুজন সাহেব।